হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা গুণোত্তর প্রগতি আমরা জিপি সিরিজটা কন্টিনিউ করছি। আগের পার্টে আমরা সংক্ষিপ্ত প্রবলেমগুলো সলভ করেছিলাম। আজকে আমরা বর্ণনামূলকের প্রবলেমগুলো সলভ করব। দেখো, আমরা বর্ণনামূলকের প্রবলেমগুলো এপি সিরিজ যেভাবে কমপ্লিট করেছি, প্রত্যেকটা প্রবলেম আমি সলভ করব আর স্টেপ বাই স্টেপে আমরা সলভ করব। দেখো, প্রথম প্রবলেমটা এখানে যেটা রয়েছে বলছে কোনো গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত বলে দিয়েছে আমাদের 3, আর প্রথম ও তৃতীয় পদের সমষ্টি, প্রথম আর তৃতীয় পদের সমষ্টি আর প্রথম আর দ্বিতীয় পদের বর্গের সমষ্টি সমান বলেছে। তাহলে n সংখ্যক পদের সমষ্টি, যোগফলটা বের করতে বলেছে। আর n এর মান 6 হলে দেখাতে হবে নাকি সমষ্টিটা এত হবে। এক দাগের প্রবলেমটা বলেছে কি, তাহলে সাধারণ অনুপাত আমরা r ধরি, r এর মান বলে দিয়েছে ধরো 3। আর প্রথম ও তৃতীয় পদ আমরা ওই প্রথম পদটা কিন্তু এ ধরি, প্রথম পদটা আমরা এ ধরছি। তাহলে প্রথমে কি বলেছে, কন্ডিশনটা কেমন? প্রথম ও তৃতীয় পদের সমষ্টি, আমরা যদি বলি প্রথম পদ, আমরা T1 বলতে পারি। এই প্রথম পদ আর তৃতীয় পদ T3, এই দুটোর ইকুয়াল বলেছে প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান। প্রথম পদ যদি আমরা সেই T1 বলতাম, তার বর্গ তার স্কোয়ার করতে হবে। আর দ্বিতীয় পদ ছিল আমাদের T2, তার স্কোয়ার, এটা নাকি হবে, এমন কন্ডিশন আমাদের দিয়েছে। তাই দেখো, এখান থেকে টি ওয়ান আর এ ইকুয়াল হয়, এ তো আমরা প্রথম পদ ধরেছি, সেটাই T1 এর ইকুয়াল হবে, T1 এর জায়গায় আমরা এ ইউজ করতে পারবো। আর T3, দেখো টিএন এর সূত্র কি ছিল? টিএন এর সূত্র ছিল আমাদের এ r⁻n-1, যত এন বের করি আমরা পাওয়ার 1 করে কমে। তাহলে এখানে T3 সময় কি বলবো আমরা? T3 সময় এ, তারপরে r⁻3-1, এ আর স্কোয়ার বলতে পারি কিন্তু। আর T1 সেই বললাম এই হয়, তাই এর স্কোয়ার হচ্ছে, আর T2 হচ্ছে আমাদের সেই এ আর হবে, তাই তো? 2 - 1 হলে আর এর পাওয়ার 1ই হবে, এ আর হচ্ছে তার স্কোয়ার। এটা ইকুয়াল বলেছে আমাদের। তাই দেখো, এখান থেকে আমরা এ কমন নিতে পারছি, হচ্ছে কি 1 প্লাস আর স্কোয়ার। আর এখান থেকে দেখো, যদি স্কোয়ার ভাঙিয়ে দিতাম তাহলে স্কোয়ার প্লাস, এমন হতো স্কোয়ার আর স্কোয়ার। আর দেখো, এখান থেকে আমরা পরের লাইনে করছি, এটা আর স্কোয়ার হচ্ছে, আর এটা দেখো স্কোয়ার কমন নিলে আমাদের হবে 1 প্লাস আর স্কোয়ার। দেখো, এখান থেকে আমরা 1 প্লাস আর স্কোয়ার নট জিরো জেনে গেছি, তাহলে আমরা বলতে পারছি দেখো এ সমান সমান এ স্কোয়ার, যেহেতু আমাদের এই টার্মটা 1 প্লাস আর স্কোয়ার, এই টার্মগুলো নট জিরো। তাহলে দেখো, এখান থেকে আমরা বলতে পারবো এ ইকুয়াল 1। দেখো, এর মান কিন্তু জিরো হতে পারবে না, এ নট ইকুয়াল জিরো, এ জিরো হলে প্রত্যেকটা টার্ম তো ওর সঙ্গে গুণ করলে জিরোই হয়ে যাবে, কোনো টার্মই থাকবে না। তার জন্য আমাদের এই এর মান এখান থেকে জিরোটা ক্যান্সেল করতে পারছি আমরা, এর মান হচ্ছে আমাদের 1। যদি আমরা এখান থেকে এ ক্যান্সেল করি, তখন দেখো এর মান 1 পাচ্ছি। আর এ কখন ক্যান্সেল করা যায়? যখন এ নট জিরো। কিন্তু আমরা জেনে গিয়েছি এখানে এ নট জিরো, যেহেতু এ জিরো হলে আমাদের প্রত্যেকটা টার্ম জিরো, যদি প্রথম টার্ম হয় তার সঙ্গে 8 গুণ করলেও তো সেই জিরোই হবে, এমনভাবে সিকোয়েন্সটা প্রত্যেকটা টার্মই জিরো হয়ে যাবে, যেটা হতে পারে না। তার জন্য আমরা এর মান এখান থেকে ধরো ক্যান্সেল করে এ ক্যান্সেল করে এখানে এ পেয়েছি, আর এখানে 1 পাচ্ছি। তার জন্য আমাদের এই লিখতে পেরেছি, এর মান আমাদের 1। তাহলে আমরা কি জেনে গিয়েছি? এ প্রথম পদ আমাদের 1, আর কমন রেশিও এটা সাধারণ অনুপাত সেটা 3। তাহলে এখান থেকে আমরা ওই যেটা বলেছে এস এন বের করতে হয়, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করতে বলেছিল, তাহলে এস এন আমরা বের করতে পারবো। এস এন এর সূত্র দেখো কি ছিল? এস এন এর সূত্র বলেছিলাম আমরা এ r⁻n-1 বাই r-1। দেখো, এই সূত্রটা আমরা ইউজ করতে বলেছিলাম, আর বলেছিলাম এই সূত্রটা তখন ইউজ করবে যখন আর এর মানটা 1-এর থেকে বড় দেখবে। এখানে আর এর মান 3 ছিল, 1-এর থেকে বড়, তাই এই সূত্রটা ইউজ করলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো, এর মান কত জেনেছি? 1। আর আমাদের ছিল কি, আর আর এর মান আমাদের 3 ছিল, তাহলে আর এর মান 3 ইউজ করছি আমরা। 3⁻n-1, আর নিচে হচ্ছে আমাদের 3-1। তাই দেখো, নিচে হবে 3-1 2, 1-এর 2 বলতে পারছি এখানে। আর এটা হচ্ছে আমাদের 3⁻n-1। তাহলে যেটা বলেছিল n সংখ্যক পদ পর্যন্ত যোগফল বের করতে, সেটা আমাদের এটা হচ্ছে। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার হচ্ছে। আর বলেছে n এর মান যদি 6 হয়, যদি S6 বলি আমরা, সেটা কত হবে? তাহলে এই জায়গাটায় আমরা n এর জায়গায় 6 বসিয়ে দেবো, 1-এর 2 হচ্ছে 3⁻6-1 এমন হবে। আর এখানে হচ্ছে তাহলে 1/2, আর 3⁻6 কত হচ্ছে? 729, তার থেকে 1 বিয়োগ, হচ্ছে আমাদের 728/2। আর 728কে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবে কত? 364। তাহলে আমাদের এই 364, যেটা প্রুভ করতে বলেছিল না, সমষ্টি হবে 364, সেটা কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। দেখো, তারপর 2 দাগেরটা বলছে একটি গুণোত্তর শ্রেণীর চতুর্থ পদ আমাদের 24 বলেছে, আর সপ্তম পদ বলেছে ধরো এটা।
বলেছে প্রথম 10টি পদের সমষ্টি আমাদের বের করতে হবে। মানে 2 দাগ বলছে আমাদের চতুর্থ পদ, মানে T4 বলে দিয়েছে, ধরো আমাদের T4 বলে দিয়েছে আমাদের 24। আর T4 মানে কি জানি আমি দেখলাম a r⁻³ মানে a r⁴ - 1 হবে, এমন হয়, এটার মান 24। কিন্তু আমরা প্রত্যেক অঙ্ক কিন্তু লিখে নেবে প্রথমে প্রথম পদ আমরা a ধরছি, আর সাধারণ অনুপাত যেটা সেটা r, এটা কিন্তু প্রত্যেক অঙ্ক প্রথমে লিখে নেবে। তাই T4 হচ্ছে এটা। আর বলেছিল কি আমাদের T7, তাই তো সপ্তম পদ বলেছে, মানে T7 বলেছে আমাদের, T7 বলেছে 192। তাহলে T7 পেতে গেলেও সেই a r⁻7 - 1 মানে r⁻6, এটার মান ধরো এই 192। তো দেখো এটা প্রথমটাকে আমরা 1 নম্বর দিলাম, আর এটাকে 2 নম্বর। তো গুণোত্তর পদ্ধতির অঙ্কগুলো সলভ করতে গেলে আমরা এগুলোকে প্রত্যেকে ভাগ করব, মানে আমরা 2 যেটা বড় আছে তাকে আমরা ছোটটা দিয়ে ভাগ করলাম, 2কে আমরা 1 দিয়ে ভাগ করছি। 2কে 1 দিয়ে ভাগ করা মানে কি আমাদের a r⁻6 কে ভাগ করছি আমরা a r³ এটা দিয়ে, মানে 19224। তাই দেখো এখানে a ক্যান্সেল হবে, আর r6 কে r3 মানে পাওয়ার বিয়োগ হবে, উপরে গেলে আমাদের r³ এমন হচ্ছে। আর এটা ক্যান্সেল করছি আমরা, ধরো 12 দিয়ে কাটবে, 12 দিয়ে 2 হচ্ছে 12 1, আর কত 7 2 6, দেখো আরো 2 দিয়ে কাটলে এটা 8 হচ্ছে। তাহলে 8 হচ্ছে, 8কে আমরা 2 এর কিউ বলতে পারি, মানে r ইকুয়াল হচ্ছে আমাদের 2। আর এর মান 2 পেয়েছি। আর এর মান 2 হলে আমাদের চেয়েছিল কি প্রথম 10টি পদ, তাহলে আমাদের এও লাগবে, এর মান বের করতে হবে। ধরলাম আমরা 1 নম্বর সমীকরণ, এটাই আমরা বসিয়ে দিচ্ছি, আর এর মান 1 নম্বরে আমরা বসিয়ে দিচ্ছি। আর এর মান 2 ছিল, তাহলে এ আর এর মান 2 ছিল, 2 এর কিউ এটার মান 24। তাহলে দেখো এখান থেকে বলতে পারছি আমরা এ ইন্টু 2 এর কিউ মানে 8 হচ্ছে, এটার মান 24, মানে 8 দিয়ে 24 ক্যান্সেল করলে 3 হচ্ছে, মানে এর মান পেয়ে গেছি আমরা 3। তাহলে আমরা এ পেলাম 3, আর এর মান জেনেছি 2। তাহলে বের করবো কি প্রথম 10টি পদের সমষ্টি, মানে আমাদের S10, মানে প্রথম 10টি পদের সমষ্টি S10 ধরছি, সেটা আমরা বের করছি। তাই সূত্র আমাদের ওই একটাই, প্রথমে a r⁻n - 1 বাই r-1, এই সূত্রটা ইউজ করছি আমরা। এর মান এখানে 3, আর ধরো এটা যেহেতু আমাদের 10 ছিল, এখানে উপরে 10 দেওয়া উচিত, এটা আমাদের 10 বলছি, n হয় এখানে S10 বের করছি, তাই আর এর মাথায় আমরা 10 দিচ্ছি। তাহলে এটা দেখো আর এর মান কত ছিল, 2 ছিল, তাই 2⁻10 হচ্ছে -1, আর নিচে হচ্ছে আমাদের 2 - 1। তাহলে এখানে দেখো নিচে তো 1 হয়ে যাবে, আর উপরে এটা হচ্ছে 2⁻10 মানে হবে আমাদের 1024, মানে 1024 বিয়োগ 1 হচ্ছে, আর তাহলে 3 গুণ হচ্ছে 1023, 1023 মানে হবে আমাদের কত 3069। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 3 দাগটা আমাদের বলে দিয়েছে, আমাদের একটা সিরিজ ধরো দিয়েছে এমন, মানে 64 প্রথমে আছে, তারপরে আছে আমাদের 32, তারপরে 16, তারপরে 8, এইভাবে চলছে। বলেছে এই শ্রেণীর কতগুলি পদের সমষ্টি, মানে আমাদের n এর মান বের করতে হবে যাতে করে এটা হয়। তাহলে আমরা এখান থেকে ধরো প্রথম পদ এ কত, এ হচ্ছে প্রথম পদ 64, আর কমন রেশিও এটা মানে সাধারণ অনুপাত সেটা কত হচ্ছে, দেখো 64 থেকে 32 গিয়েছে, মানে হাফ গুণ করে, বা তুমি এইভাবে করতে পারো 32কে 64 দিয়ে ভাগ করবে, দেখো সেটার মান আমাদের ওই 1/2 হচ্ছে। তাহলে আর এর মান পেয়ে গেছি আমরা 1/2। আরেকটা চেক করতে হবে, দেখো 16কে যদি 32 দিয়ে ভাগ করো, তাও দেখো 16/32 করলেও সেই 1/2 হচ্ছে। মানে এই অধ্যায়টা নিয়ে আমরা গুণোত্তর প্রগতি করছি বলে নাই, একবারে বলছি এটা গুণোত্তর প্রগতি থাকবে, কিন্তু এক্সামে অঙ্ক থাকলে তুমি দুটো করে চেক করে দেখবে আর এর মান ঠিক হচ্ছে কিনা। তা আর এর মান আমরা জেনে গেছি 1/2, আর প্রথম পদ হচ্ছে আমাদের 64। তাহলে আমরা ওই একইভাবে ধরছি SN এর মান ওই 127.1/2, মানে 127.1/2 করলে কত হবে 255, 255/2 হচ্ছে ধরো। তাহলে SN মানে আমাদের আর এর মান দেখো এখানে 1/2, মানে 1-এর থেকে কম হয়েছে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, মানে SN ইকুয়াল আমাদের a 1 - r⁻n/1 - r, এটা মানে যদি একই হয় সূত্র বলেছিলাম আগের দিন, তাও এটা আমরা 1-এর থেকে কম জেনে গেছি যখন এটা ইউজ করছি। তাহলে এখানে এ কত হচ্ছে 64, আর 1 - r হচ্ছে এখানে হাফ, মানে ½ হচ্ছে মাইনাস, মানে ও নিচে হচ্ছে আমাদের 1 - ½
আর এটা হচ্ছে 255/2, তাই দেখো 64। আর এটা নিচে দেখো, যদি ক্যালকুলেশন করি, এটা 1 মাইনাস হাফ হলে আমাদের হাফ হয়ে যাবে, মানে নিচে আমাদের হাফ থাকছে ধরো এরকম করে। আর এখানে আছে আমাদের 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n, চেন ব্র্যাকেট ইউজ করলাম। এটার মান হচ্ছে 255/2। দেখো এই নিচের দুইটা উপরে চলে যাবে, মানে আমাদের 64-র সঙ্গে 2 গুণ হয়ে যাবে, মানে হয়ে যাচ্ছে আমাদের 128। আর এখানে হচ্ছে ধরো 1 মাইনাস হাফ টু দি পাওয়ার n, এটার মান হচ্ছে এই 255/2। তারপরে আমরা এই 128টা ওর নিচে দিয়ে দিচ্ছি ধরো, তাহলে হচ্ছে আমাদের কত, 1 মাইনাস এই হাফ টু দি পাওয়ার n, এটার মান হবে আমাদের এই 255 বাই এই এই দুইয়ের সাথে আমাদের 128 গুণ হয়ে যাবে তাহলে আমাদের 200 কত 56। দেখো তাহলে আমরা এখান থেকে বলতে পারছি এই হাফ টু দি পাওয়ার n, এটার মান হবে আমাদের এই, ধরো এটাকে আমরা ওপাশে নিয়ে এসেছি, তাহলে 1 মাইনাস এটা হচ্ছে 255/256, মানে এখানে হচ্ছে আমাদের হাফ টু দি পাওয়ার n এর মান হবে, লসাগু করলে 256ই হবে। আর এটা হচ্ছে 256 বিয়োগ 255, মানে হাফ টু দি পাওয়ার n এর মান পাচ্ছি আমরা 1/256। দেখো 1/256 এটাকে আমরা বলতে পারবো হাফ টু দি পাওয়ার কত হচ্ছে 8। দেখো 8 হচ্ছে, মানে 2 টু দি পাওয়ার 8 এর মান এই 256 হয়। তাহলে এখান থেকে আমরা n এর মান কত বলতে পারছি, মানে হাফ টু দি পাওয়ার n এর মান হয়েছে এটা, তাহলে n এর মান নিশ্চয়ই 8 হবে, মানে এই দুটো ইকুয়াল, তাহলে আমরা এই উপরের দুটো পাওয়ার ইকুয়াল হওয়ার কথা, মানে n এর মান আমরা 8 পাচ্ছি। দেখো তারপর চারের এক একটা এটা বলছে কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম পদ আর শেষ পদ বলে দিয়েছে, আর যদি প্রত্যেক পদ মানে দ্বিতীয় থেকে আগের পদের দ্বিগুণ হয়, আর তার পদ সংখ্যা আর সমষ্টি বের করতে হবে। মানে এক দাগেরটা দেখো, প্রথম পদ এ হচ্ছে আমাদের বলে দিয়েছে 3, আর শেষ পদ ধরো এটা বলেছে। আর এই যে কথাটা লিখেছে দেখো, প্রত্যেক পদ মানে দ্বিতীয় পদ থেকে আগের পদের দ্বিগুণ, এটাই তো আর কে ডিনোট করছে না, মানে প্রত্যেক পদ আগের দ্বিগুণ মানে কি, কত গুণ করে করে যাচ্ছি সেটা আমাদের বলেছে 2 গুণ করে করে যেতে হবে, মানে আর এর মান 2, মানে শুধু ল্যাঙ্গুয়েজটা ঘুরিয়েছে, মানে দ্বিতীয় পদ থেকে আগের পদের দ্বিগুণ মানে আর এর মান 2 বলে দিয়েছে। আর শেষ পদ ধরো এটা বলেছে, মানে আমরা বলতে পারি tn এর মান হচ্ছে আমাদের এই 48। তাহলে এখান থেকে আমাদের n বের করতে পারবো, মানে পদ সংখ্যা দরকার আমাদের, আর সমষ্টিটাও বের করা যাবে। এই tn মানে সেই বললাম a, আর টু দি পাওয়ার হয় আমাদের n-1, এটার মান আমাদের 48 বলেছে। এর মান হচ্ছে আমাদের 3 ছিল, তাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে আমাদের n-1, এটার মান হচ্ছে 48। তাই 3 থেকে এটা ক্যান্সেল করলে দেখো 16 পাবে, মানে 16কে দেখো 2 টু দি পাওয়ার আমরা 4 বলতে পারি। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা n-1 এর মান 4 হবে, মানে আমরা বলতে পারছি n এর মান 5। n এর মান 5 মানে পদ সংখ্যা কত, 5 পেয়ে গেল। আর সমষ্টি চেয়েছে আমাদের, মানে s5 বের করতে বলেছে। s5 a হচ্ছে 3, আর 8 টু দি পাওয়ার 8 দেখো 2 এর থেকে বড় ছিল, মানে 1 এর থেকে বড় ছিল 2 ছিল, মানে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, এই সূত্র ইউজ করছি আমরা। তাই 3 নিচে আমাদের 1 হবে, উপরে হচ্ছে আমাদের 32 থেকে 1 বিয়োগ মানে 31, মানে 3 31 আমাদের 93 হচ্ছে, মানে 93 হচ্ছে। তাই দুটো অ্যান্সার, পদ সংখ্যা হচ্ছে আমাদের 5 আর হচ্ছে সমষ্টি হচ্ছে 93। দেখো তারপর 2 দাগেরটা বলছে কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম 8টি পদের সমষ্টি আর প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ, তাহলে সাধারণ অনুপাত বের করতে বলেছে। মানে ধরো আমাদের S8, তাই তো 8টি পদের সমষ্টি প্রথম আমাদের 4টি পদের সমষ্টির 5 গুণ বলেছে, মানে 5 ইন্টু আমরা বলতে পারি S4 বলেছে। তাহলে এখান থেকে দেখো S8 মানে আমরা বলতে পারছি a টু দি পাওয়ার 8 হবে মাইনাস 1 বাই r-1, এটা ইকুয়াল 5 ইন্টু a r টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই আমাদের r-1। দেখো এখান থেকে আমরা a ক্যান্সেল করতে পারছি, a আর এই r-1টা আমরা বাদ দিতে পারছি, r-1টা, এই r-1টা আমরা ক্যান্সেল করলাম। দেখো এখান থেকে আমরা a 0 হতে পারবে না, আর r-1 কেন আমরা ক্যান্সেল করতে পারলাম, r এর মান 1 হবে না। 1 হলে বলেছিলাম এই সূত্র ইউজ করা যায় না, মানে এস এন এর সূত্র আমরা আর এর মান কিন্তু 1 হলে ইউজ করা যায় না, মানে r নট 1 হলেই পসিবল। আর দেখো আর এর মান যদি 1 হতো তাহলে কন্ডিশনটা একটু ব্যাক
ক্যালকুলেশন করে দেখো, মানে প্রথম 8টি পদের সমষ্টি কত হতো? আর এর মান 1 হয়েছে, মানে প্রত্যেকটা পদ আমাদের ওই এর সঙ্গেই থাকতো, মানে এরপরে এ এমনভাবেই চলতো, মানে সিকোয়েন্সটা আমাদের এমন চলতো। এর 8টি পদের সমষ্টি কত হয়? 8 আর দেখো যদি প্রথম 4টি পদ নিতাম, মানে প্রথম 4টি পদ 4 হয়, আর 5 গুণ 4, মানে 5 মানে প্রথম 4টি পদে 5 গুণ বলেছিল, কিন্তু 8 কিন্তু এই 5 ইন্টু 4 মানে কি হচ্ছে, এটা 8 নট ইকুয়াল এই 20 হচ্ছে। তার জন্য আর এর মান 1 এর জন্য কিন্তু এটা সত্য না। তাহলে সেটার জন্য আমরা এই r-1টা ইউজ করতে পেরেছি সূত্রটাই, আর এখানে আমরা r-1 ক্যান্সেল করতে পারছি। তাহলে পড়ে থাকছে কি, তাহলে আমাদের এটা হচ্ছে আর এর মান হচ্ছে, মানে r⁻8 - 1 হচ্ছে, আর কিনা হচ্ছে আমাদের 5 ইন্টু r⁴ - 1, মানে যেহেতু এখানে লিখে দেবে যেহেতু আর নট ইকুয়াল 1, তার জন্য আমরা ওটা ক্যান্সেল করেছি। এবার দেখো এটা স্কয়ার মাইনাস বি সূত্র ফেললে কত হবে, মানে এটা হচ্ছে r⁴ প্লাস 1 একবার, আর একবার হচ্ছে আমাদের r⁴ - 1। আর দেখো এখান থেকে বলতে পারছি r⁴ - 1। এবার দেখো এখান থেকে আমরা মানে যদি টার্মটির পাশে আনি r⁴ - 1, এই টার্মটার দিকে আসলে মাইনাস হয়ে যাবে 5 ইন্টু r⁴ - 1, এটার মান 0। তাহলে এখান থেকে দেখো r⁴ - 1 আমরা কমন নিতে পারছি, পড়ে থাকছে কত, r⁴ প্লাস 1 মাইনাস 5, 0। দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারছি r⁴ - 1 আর হচ্ছে r⁴ - 4, এটার মান 0। দেখো এখান থেকে আমরা অনেকে মনে হতে পারে এটা কেন ক্যান্সেল করলাম না, দেখো এখানে আর এর মান 1 এর জন্য হয়তো ঠিক আছে, কিন্তু আরও 4 পাওয়ার আছে, মানে আরও তো কিছু রুট আছে ওর, তার জন্য এমন যদি বেশি পাওয়ার দেখো, মানে r-1 আমরা ক্যান্সেল করেছি, কিন্তু r⁴ - 1 ক্যান্সেল করছি না, কারণ আর এর আরও মান, যেমন ধরো -1 এর মান, এগুলো কিন্তু তাহলে তুমি নিতে পারবে না, মানে সেগুলো বাদ পড়ে যাবে, তার জন্য আমরা কমন নিচ্ছি। এবার দেখো এখান থেকে দুটো মান, মানে একটা ওই r⁴ - 1কে 0 যদি করি, মানে যদি বলি আমরা এর থেকে হয়, অথবা মানে প্রথম এটাকে 0 করছি, এর থেকে দেখো আর এর আমরা দুটো মান পাচ্ছি, মানে রিয়েলে সেটা হচ্ছে কি +-1। আর একটা বার আমরা ওই r⁴ - 4কে 0 করছি, মানে বলতে পারছি কি হচ্ছে এখানে, মানে r⁴ ইকুয়াল আমরা 2 এর স্কয়ার এমন বলতে পারছি, মানে √2, ঠিক আছে, 2 এর স্কয়ারই বলছি। তাহলে এখান থেকে দেখো আর এর আমরা মানে প্লাস মাইনাস দুটো মান পাচ্ছি, আর এর মান পাচ্ছি আমরা +-√2, তাই না? তাহলে এই মানটা পাচ্ছি আমরা আর এর মান +-√2, আর এখান থেকে আমরা +-1 পেতাম, কিন্তু +1টা আমরা ক্যান্সেল করছি, যেহেতু +1 হতে পারবে না জেনেছি, তাহলে এখানে -1 মানটা নিতে পারছি, মানে এর থেকে আর এর একটা মান পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের -1, আর এর থেকে আর এর দুটো মান পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের +-√2, মানে রিয়েলে, মানে r⁴ যদি 4 এর ইকুয়াল করি, এই 4টে রুট হওয়ার কথা, তার মধ্যে দুটো আমাদের রিয়েলে হচ্ছে, তাই জন্য এই দুটো নিতে হবে। আর এখান থেকেও আমাদের 4টে রুট হবে, তার মধ্যে আমাদের দুটো রিয়েল হবে, +1 আর -1, কিন্তু +1টা হতে পারছে না, যেহেতু আমরা ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিয়েছি +1টা হলে এটা স্যাটিসফাই করছে না, তার জন্য আমাদের আর এর 3টে মান থাকবে এখানে, আর এর মান হবে একটা -1, আর একটা হবে আমাদের +-√2। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো তবে 3 একটা বলছে কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম 4টি পদের সমষ্টি বলেছে এটা, আর প্রথম 8টি পদের সমষ্টিটা বলেছে, শ্রেণীটি বের করতে হবে আমাদের। তাহলে দেখো এখানে প্রথম 4টি পদের সমষ্টি মানে S4 বলেছে, মানে এটা 3 দাগ, S4 বলেছে আমাদের 40, আর প্রথম 8টি পদের সমষ্টি মানে S8 ধরো বলেছে আমাদের এই 3280। তাহলে এখান থেকে S4 মানে আমরা বলতে পারবো a r⁴ - 1 বাই r-1, এটার মান আমাদের 40 বলেছে, আর এখান থেকে বলতে পারছি আমরা a r⁴ - 1 বাই এই r-1, এটার মান বলে দিয়েছে আমাদের এই 3280। এটা আমরা 1 নম্বর দিচ্ছি, এটা 2। তাহলে আমরা 2 মাইনাস মানে 2 ভাগ 1 করছি, 2কে 1 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে দেখো এখান থেকে এই a r-1 এগুলো ক্যান্সেল হয়ে যাবে, তারপরে থাকবে কি এই r⁴ -1 বাই পরে থাকবে নিচে r⁴ - 1, এটার মান হচ্ছে আমাদের এই 3280 বাই নিচে 40। এটা ক্যান্সেল করলে হচ্ছে আমাদের 8×2 = 82। তাই দেখো এখান থেকে উপরে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলতে পারছি, মানে r⁴ প্লাস 1 একবার হবে, আর r⁴ - 1, আর নিচেই r⁴ - 1।
এটার মান আমরা পেয়েছি 82। দেখো এখানে আর এর মান আমরা প্লাস মাইনাস এক মানে কোনোটাই নিতে পারবো না, তার জন্য আমরা এই টার্মটা কেটে দিতে পারছি, মানে আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 ক্যান্সেল করছি আমরা, তাহলে আর টু দি পাওয়ার 4 প্লাস 1 এর মান হচ্ছে আমাদের এই 82, বা বলতে পারছি আমরা আর টু দি পাওয়ার 4 এর মান 81। দেখো তাহলে এখানে আর এর মান আমরা দুটো রিয়েলে পাবো, তাই তো? সেটা কত হচ্ছে, দেখো আর এর মান পাচ্ছি আমরা +-3। দেখো 3-এর টু দি পাওয়ার 4 করলেও আমাদের 81 হবে, -3 টু দি পাওয়ার 4 করলেও আমাদের 81 হবে, তাহলে আর এর দুটো মান পেলাম, সেটা হচ্ছে +-3। তাহলে আর এর মান যখন 3 হচ্ছে তখন আমরা 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। ধরো 1 নম্বর সমীকরণে আর এর মান 3 বসাচ্ছি, মানে যখন আর সমান সমান 3 ইউজ করছি আমরা, তাহলে দেখো এখানে এই সমীকরণটায় বসিয়ে দিচ্ছি আমরা, তাহলে এ ছিল আর এর মান 3 হলে 3 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে কত, 3 টু দি পাওয়ার 4 হলে আমাদের 81, মানে 80 হচ্ছে উপরে, আর নিচে দেখো 3 মাইনাস 1 মানে আমাদের 2 হবে, এটার মান আমাদের 40 ছিল, তাহলে এখান থেকে এটাও 40ই হবে, মানে এর মান পাচ্ছি ধরো আমরা 1। আর একটা কেস যেটা আর এর মান -3 নিতে পারি, -3 নিলে আমরা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি, আর এর মান -3 নিয়েছি, তাহলে সেই উপরে তো 80 হবেই মাইনাসের পাওয়ার করলে, কিন্তু নিচে হয়ে যাচ্ছে আমাদের -4 এমন, এটার মান 40। তাহলে দেখো এখান থেকে আমরা 4 দিয়ে এটা ক্যান্সেল করলে 20 হচ্ছে, মানে এর মান পাচ্ছি ধরো আমরা -2। তাহলে এর মান একটা পাচ্ছি আমরা 1 যখন আর এর মান 3, আর একটা পাচ্ছি -2 যখন আমাদের আর এর মান হচ্ছে -3। তাহলে দেখো আমরা প্রথম যে সিরিজটা লিখতে বলেছিল সেটার প্রথম পদ হচ্ছে আমাদের মানে প্রথমে এই কেসটা ভাবছি ধরো, তাহলে প্রথমে 1 হবে, তারপর 3 গুণ করে করে যেতে হবে, মানে 3, তারপর 3-এর গুণ করলে 9 হচ্ছে, তারপরে আমাদের 9-এর পরে হবে 27, এইভাবে চলবে একটা সিরিজ, মানে শ্রেণী চেয়েছিল আমাদের। আর একটা হচ্ছে আমাদের এর মান আমরা -2 ধরেছি, মানে প্রথমে -2, তারপরে গুণ করছি কত, -3 করে গুণ করছি, তাহলে কত হবে, এটা হবে আমাদের 6, তারপরে আবার -3 গুণ করলে হচ্ছে আমাদের 18, তারপর আবার -3 গুণ করলে হবে 54, এই হবে। তাহলে আমাদের দুটো অ্যান্সার চেয়েছিল, তাহলে এত হবে, মানে হয় এটা হবে না এটা হবে। আইভি এটা বলছে একটি সসীম পদ সংখ্যা বিশিষ্ট কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম ও শেষ পদ বলে দিয়েছিল আমাদের, আর তাদের সমষ্টিও বলে দিয়েছে, আর বের করতে হবে আমাদের ওর হচ্ছে পদ সংখ্যা, মানে এন এর মান বের করতে হবে, আর সাধারণ অনুপাত আর বের করতে হবে। মানে আমরা যদি আইভি বলি, সেটা হচ্ছে প্রথম পদ আমাদের বলে দিয়েছে ধরো 3, তাই তো, আর শেষ পদ বলে দিয়েছে এটা, মানে টি এন যদি বলি সেটার মান বলেছে আমাদের এই 7, 6, 8। এটা দেখো টি এন মানে আমরা বলতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, সেটার মান হচ্ছে এই 7, 6, 8, তাই 3 দিয়ে এটা ক্যান্সেল করলে হচ্ছে 2, 5, 6। তাই দেখো এখান থেকে আমরা আর টু দি পাওয়ার এন মাইনাস 1 এটার মান বের করে রাখলাম 2, 5, 6, এটা পরে ইউজ হতে পারে। এবার দেখো বলছে মানে পদ সময় সমষ্টি বলে দিয়েছে, এটা মানে এস এন বলে দিয়েছে আমাদের, এটা 1, 5, 3, 3। তাহলে এস এন এর সূত্র আমরা এ 3 জানি, আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, ওই 1, 5, 3, 3 এমন। তাই দেখো এখান থেকে আর টু দি পাওয়ার এন এর মান আমরা কাজে লাগবে, তাহলে এখান থেকে আমরা এটা বের করে রাখছি, আর টু দি পাওয়ার এন বাই আর এমন বলতে পারি এটাকে 2, 5, 6। তাহলে এখান থেকে দেখো আর টু দি পাওয়ার এন এর মান পাচ্ছি আমরা 2, 5, 6, 8 এমন, তাহলে এটা আমরা ইউজ করবো আর টু দি পাওয়ার এন এর জায়গায়। তাহলে এখানে 3 দিয়ে এটা ক্যান্সেল করতে পারছি আমরা হচ্ছে 5, 1, 1 এমন, আর আর টু দি পাওয়ার এন এর জায়গায় আমরা ইউজ করবো এটা 256 আর -1 বাই আর -1, এটার মান হচ্ছে আমাদের এই 5, 1, 1 এমন। তাহলে এখান থেকে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 256 আর -1, এটার মান হচ্ছে এই 511 আর -511 এমন। তাহলে আর যদি বিয়োগ করি তাহলে হবে কত, মানে 511 থেকে 256 বিয়োগ হবে, মানে 5 হচ্ছে এটা, আর 1 মানে হচ্ছে এটাও 5, আর হচ্ছে আমাদের 2, তাহলে এটা এত আর এর মান হচ্ছে ধরো আমাদের এটার দিকে যোগ হয়ে যাবে, মানে 510 এমন। তাহলে দেখো এখান থেকে আর এর মান পেয়ে যাচ্ছি আমরা 2।
তাহলে আর এর মান যদি 2 জেনে যাই, আমরা এই জায়গাটায় আমরা ইউজ করতে পারি n এর মান বের করার জন্য। আর এর জায়গায় 2 ইউজ করছি, ধরো এই জায়গাটা, এটা আমরা ইউজ করছি। মানে আমাদের ছিল এটা r⁻n-1 এর মান ছিল 256, সেখানে আমরা আর এর জায়গায় 2 ইউজ করছি। মানে এখানে বলতে পারছি 2n-1, এটার মান হচ্ছে এই 256, মানে 2n-1, এই 256কে আমরা বলতে পারি 2 হচ্ছে আমাদের 8 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এই n-1 এর মান 8 হবে, মানে n এর মান হচ্ছে আমাদের 9। তাহলে পদ সংখ্যা চেয়েছিল সেটা হবে আমাদের এই 9, আর সাধারণ অনুপাত চেয়েছিল সেটা হচ্ছে 2। দেখো তারপরে 5 দাগের যে প্রবলেমগুলো রয়েছে, মানে গুণোত্তর শ্রেণীর 3টে সংখ্যার যোগফল বলেছে আর গুণফল বলেছে এটা। তাহলে আমাদের সংখ্যা 3টি বের করতে হবে। দেখো যদি কোনো সময় গুণফল বলে দেয় না কোনো সংখ্যা, তাহলে আমরা গুণোত্তর শ্রেণী ধরার সময় এমনভাবে ধরবে, তাহলেই সুবিধা হবে। এ বাই আর ধরবে প্রথমে, তারপরটা এ, তারপরটা এ আর। প্রত্যেকটা দেখো আর করে গুণ করেই গেছে, মানে 3টে পদ যদি কোনোদিন দেখো গুণোত্তর শ্রেণী বলেছে আর তাদের গুণফল কোনো জায়গায় ইউজ হচ্ছে, তাহলে আমরা এইভাবে ধরবো। ধরলে কি হবে, গুণ করলে দেখো 8টা ক্যান্সেল হয়ে এর মান আমরা তাড়াতাড়ি বের করতে পারবো। মানে যদি কোনোদিন দেখো 3টে সংখ্যা বলেছে গুণোত্তর শ্রেণীতে আছে, তাহলে সংখ্যা 3টে আমরা এইভাবে ধরে নেবো। তাহলে এখান থেকে আমরা প্রথম বলেছে যোগফল, মানে এ বাই আর প্লাস আমাদের এই হচ্ছে এ প্লাস এ আর, এর মান বলে দিয়েছে আমাদের 19। আর ওই গুণফল বলেছিল, গুণফলটা আমরা দেখতে পাচ্ছি এ বাই আর গুণ এ গুণ এ আর, এর মান বলে দিয়েছিল আমাদের এই 216, গুণফলের মান 216 বলেছিল। তাহলে এখান থেকে দেখো আর ক্যান্সেল হয়ে আমরা বলতে পারছি এ কিউ এর মান 216 হবে, মানে আমাদের এর মান পাচ্ছি, এটা 6 কিউ হয় 6, তাহলে এর মান 6 হচ্ছে। তাহলে এর মান 6 এখানে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমাদের হচ্ছে এমন 6/r প্লাস 6 আর এটার মান হচ্ছে আমরা বলতে পারি 19। তাহলে আর লসাগু হবে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6r প্লাস 6r², এটার মান 19 বলেছে। মানে আমাদের হচ্ছে 6r² মাইনাস আমাদের 19r, মানে এই আর যেটা গুণ করে এদিকে নিয়ে আসছি আমরা, 19r, এটা হচ্ছে প্লাস 6r ছিল, প্লাস 6 = 0। তাই দেখো এখান থেকে 6r² মাইনাস আমাদের হবে 13r, এটার প্লাস 6, এটার মান 0 হচ্ছে। তাহলে দেখো 9 আর 4 হবে না, 6r² মাইনাস 9r মাইনাস হবে মাইনাস 4r প্লাস 6 = 0। মানে এখান থেকে যদি আমরা 3r কমন নিই, তাহলে হচ্ছে আমাদের 2r মাইনাস 3, এটা মাইনাস 2 কমন নিলে 2r মাইনাস 3 হবে = 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি 2r মাইনাস 3 একবার আর 3r মাইনাস 2 0, মানে আর এর দুটো মান পাচ্ছি এখান থেকে। আর এর মান পাচ্ছি কি কি, তাহলে আর এর মান পাচ্ছি আমরা, একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 2/3, এই দুটো মানই কিন্তু আমরা ইউজ করতে হবে। তাহলে একবার যখন আর এর মান আমরা 3/2 নিচ্ছি, আর এর মান যখন 3/2, তখন প্রথম পদ কত ছিল, আমাদের টার্মগুলো ধরেছিলাম এমনভাবে এ বাই আর, তারপরটা ছিল এ, তারপরটা এ আর, এমন ছিল কিন্তু। তাহলে সেখানে প্রথমে বসাও, আর মানে এর মান 6 ছিল, তাহলে 6/3/2, মানে আমরা বলতে পারছি 6/3/2, মানে 3 আর 2 উপরে চলে যাবে, মানে 2 গুণ 6 এমন হচ্ছে। মানে আর এর মান যখন 3/2 বসাচ্ছি, তারপরের পদ কত ছিল, এ ছিল, এ কত হচ্ছে, এ ধরেছিলাম, মানে এ 6 বেরিয়েছিল। আর তারপরে ছিল এ আর মানে আমাদের এর মান 6 আর এর মান হচ্ছে এটা 3/2। তাহলে দেখো আমাদের পদগুলো হবে এমন এমন, একটা হচ্ছে কত, এটা 3 দিয়ে টাকা কাটলে হবে 2, মানে 4 হচ্ছে, 6 হচ্ছে, আর এটা হচ্ছে 3, মানে 4 6 9 একটা উত্তর হতে পারে। দেখো আরেকটা, মানে আর এর মান যখন আমরা 2/3 নেবো, আর এর মান 2/3 হলে দেখো এ বাই আর, এ ছিল আমাদের 6 আর মানে 6 এর নিচে আমাদের 2/3 এমন হবে, আর একটা হচ্ছে আমাদের 6 আর একটা হচ্ছে এ আর ছিল, তাহলে এ আর মানে 6 গুণ 2/3 এমন। তাই দেখো এটা হচ্ছে আমাদের 6/2/3, মানে এই 3টা উপরে যাবে আর 2 এর সঙ্গে 6 কাটলে আমাদের 3 হবে, মানে 3 3 গুণ হয়ে 9 হচ্ছে, 9 হচ্ছে 6 হচ্ছে, আর এটা হচ্ছে কত 2 4। তাহলে আমাদের হয় উত্তর হবে 4 6 9, মানে এটা নাই হবে আমাদের এই 9 6 4, মানে দুটোই কিন্তু অ্যান্সার দেওয়া উচিত। প্রথমে 2 জায়গাটা বলছে 3টে মূল সংখ্যা x y z গুণোত্তর পদ্ধতিতে আছে, তাদের যোগফল বলে দিয়েছে, আর 3টের মানে প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল বলে দিয়েছে।
তাহলে সেখান থেকে সাধারণ অনুপাত মানে আর বের করতে হবে আমাদের। তাই দেখো এখানে আমাদের গুণোত্তর শ্রেণীতে বলেছে আর প্রথম আর তৃতীয়র গুণফল বলে দিয়েছিল না। তাই দেখো আমরা এক্স যেটা আছে আর ওয়াই ছিল, ধরো ওয়াইটা ধরো ওয়াই রাখলাম, আর এক্সকে আমরা এমনভাবে লিখতে পারি কত, মানে ওয়াইয়ের সাথে আমরা আর ভাগ করতে পারি, মানে প্রথম পদ ধরি না আমরা, মানে এ বাই ধরি, সেটা ধরলাম আমরা ওয়াইয়ের মতো কাজ করছে। আর জেডকে কি হবে তাহলে, জেড দেখো ওয়াই আর, এমন বলতে পারি। মানে তিনটে পদ ছিল, জেড হচ্ছে আমাদের ওয়াই বাই আর এর সঙ্গে ইকুয়াল ধরলাম, আর দ্বিতীয় পদটা ওয়াই রাখলাম, আর এটা ওয়াই আর। তাহলে কি হবে, সেই এক্স জেড যখন বলেছে মানে প্রথম আর তৃতীয়র গুণফল মানে এক্স জেড যেটা আছে সেটার মান দেখো আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে একটু। এক্স জেড এর মান ধরো বলেছিল কত, 2 2 5, তাহলে এক্স জেড মানে হবে আমাদের ওয়াই বাই আর ইন্টু আমাদের জেড এর মান ছিল ওয়াই আর, এটার মান হচ্ছে এই 2 2 5। তাহলে এখান থেকে দেখো আর ক্যান্সেল হয়ে আমরা ওয়াই স্কোয়ারের মান 225 পাচ্ছি। দেখো তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মান দুটো মান পাচ্ছি, ওয়াইয়ের মান পাচ্ছি আমরা +−15, তাই তো, মানে +15 হলেও হবে, আমাদের -15 হলেও হচ্ছে। দেখো আবার বলেছিল আমাদের তাদের যোগফল বলে দিয়েছে না, মানে 65 বলেছে, মানে আমাদের ওয়াই বাই আর প্লাস ওয়াই আর এর মান বলে দিয়েছে আমাদের 65। তাহলে এখান থেকে আমরা ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে দেখো এমন হচ্ছে 1/r হচ্ছে +1 প্লাস আর, এটার মান হচ্ছে আমাদের এই 65। দেখো তাহলে আমরা ওয়াই দুটো মান ইউজ করতে পারি এখানে, প্লাস মাইনাস, ধরো এখানে +−15 ইউজ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 1/r, মানে আর লসাগু হবে এখানে, তাহলে 1 + r+r², এটার মান 65 হচ্ছে। তাহলে দেখো এখান থেকে বলতে পারছি উপরে হচ্ছে r² + r+1/r, আর এটা এই 65কে 15 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে আমাদের +/65/15 এমন, তাই তো, 65/15, মানে বলতে পারছি আমরা হবে প্লাস মাইনাস আমাদের 5 দিয়ে, এটা হচ্ছে আমাদের 13/3 এমন। তাই দেখো এখান থেকে আরের দুটো মান আমরা মানে মানে দুবার নেব, একবার নেব প্লাসে একবার মাইনাসে, মানে বলতে পারছি আমরা প্রথম কেস বলতে পারি যখন প্লাস মান নিচ্ছি, তাহলে r² + r+1/r, এটার মান আমরা প্লাসের মানটা নিয়েছি 13/3 ধরো, মানে এটা কেস 1 বলতে পারি, যখন আমরা পজিটিভ মানটা নিচ্ছি, মানে ওয়াই ইকুয়াল, এই সময় ধরো আমরা +15টা নিয়ে কাজ করছি। আরেকটা কেস করবে যেটা ওয়াইয়ের মান মাইনাস কেসটা। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি আমরা r² + r, 3 দিয়ে গুণ করে দিতে পারতাম, তো 3r² + 3r+3, এটার মান হচ্ছে আমাদের এই হচ্ছে 13r। তাহলে এখান থেকে 3r², এটা হচ্ছে -10r+3, এটার মান 0। তাই দেখো এখান থেকে আর এর দুটো মান পাবে, সেটা হচ্ছে 9r, মানে মিড টার্ম করলে 9r আর -r হচ্ছে। তাই দেখো এখান থেকে 3r কমন দিলে হচ্ছে একবার r-3, এটা -1 কমন দিলে হচ্ছে r-3 ইকুয়াল 0, মানে এখান থেকে r-3 হচ্ছে একটা, আর 3r-1 এর মান 0। তাহলে আর এর দুটো মান পাচ্ছি এখান থেকে, আর এর মান পাচ্ছি আমরা 3 আর 1/3। দেখো আর একটা কেস করছি আমরা, যেটাই ছিল আমাদের হচ্ছে ওয়াইয়ের মান মাইনাস নিয়েছিলাম, -15। দেখো ওয়াইয়ের মান -15 হলে আমাদের কি দাঁড়াচ্ছিল, এক্স মানে r² + r+1/r, এটার মান দাঁড়াচ্ছিল আমাদের মাইনাস এই 13/3 এমন ছিল, মানে ওখানে +-13/3 ছিল, প্রথমটায় আমরা প্লাস মানটা নিয়েছি আর এটাই আমরা নেগেটিভ মানটা নিচ্ছি। তাই দেখো এখান থেকে আমরা সিম্পলিফাই করলে কত হচ্ছে 3r² + 3r+3, এটার মান দাঁড়াচ্ছে আমাদের -13r, আর এখান থেকে এই 3r², ধরো এটা হচ্ছে আমাদের 16r প্লাস আমাদের 3, এটার মান 0। তাই দেখো এখান থেকে আমরা মিড টার্ম তো হচ্ছে না, তাহলে আর এর মান সিদ্ধান্ত সূত্র ফেলে দেখো -16 পাচ্ছি, +-√16r² মানে 256 -4ac, 4ac করলে হচ্ছে 36 বাই আমাদের 2a মানে 6। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা হচ্ছে -16 ± এটা হচ্ছে কত, 220/6। দেখো এটা কিন্তু মূল সংখ্যার মধ্যে নেই, আমরা বলতে পারি নট বিলংস টু আমাদের কিউ।
মূলদ সংখ্যার মধ্যে থাকছে না, তার জন্য আমাদের আর এর যে আগের কেসের মান পেয়েছিলাম, মানে আর এর মান 3 আর 1-3 পেয়েছিলাম, সে দুটোই আমাদের অ্যান্সার হবে। মানে এই মান দুটো আর এর মান হতে পারে না, যেহেতু মূলদ সংখ্যা বলে দিয়েছিল আমাদের। দেখো তবে 3 দাগ বলছে কোনো গুণোত্তর শ্রেণীর ধারাবাহিক 3টি সংখ্যার যোগফল বলে দিয়েছে আর তাদের বর্গের সমষ্টি বলেছে, তাই সংখ্যা 3টি নির্ণয় করতে হবে আমাদের। 3 দাগ, দেখো এখানে গুণ কোনো ইউজ হয়নি, তাহলে আমরা সংখ্যা 3টে এ, এআর আর এআর স্কয়ার ধরবো। মানে ওই এ বাই আর ধরলেও হতো, কিন্তু ক্যালকুলেশন এটাই সুবিধা হবে। মানে যখন দেখবে গুণ আসে তখন আমাদের এ হবে ধরবে, এ বাই আর, এ আর এ আর তাছাড়া এ হবে না, মানে যেটা আমরা এখানে ইউজ করছি, মানে এ, এ আর এ আর স্কয়ার। তাহলে বলেছে এদের যোগফলের মান 21, মানে এ প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার, এটার মান 21 বলেছে আমাদের। আর বলেছে তাদের বর্গের সমষ্টি, মানে এখান থেকে যদি আমরা এ কমন নিয়ে রাখি তাহলে হচ্ছে 1 প্লাস আর স্কয়ার, এটার মান আমাদের 21। আর তাদের বর্গের সমষ্টি বলেছে, মানে এ স্কয়ার, এ আর তার স্কয়ার আর আমাদের এ আর স্কয়ার তার স্কয়ার, এদের সমষ্টি বলেছে, বর্গের সমষ্টি 189, এটা 189। তাহলে দেখো এখান থেকে, মানে এটা ধরো 1 নম্বর দিয়ে রেখেছি, আমরা ইউজ করব। তাহলে এখান থেকে স্কয়ার কমন যাচ্ছে, তারপরে থাকছে কি, এখানে এ পড়েছিল, এখানে আর স্কয়ার পড়ে থাকবে, আর এখানে r⁴ পড়ে থাকবে, এটার মান হচ্ছে এই 189। দেখো এখানে আমরা এই টার্মটা যেটা আছে এটা আমরা মিল টার্ম ধরো করছি, তাহলে কি হবে, তাহলে এমনভাবে লিখছি আমরা, ধরো r⁴ আছে প্লাস 2r স্কয়ার প্লাস 1 মাইনাস আর স্কয়ার লেখা যায় এমন, মানে আমরা 2r স্কয়ার মাইনাস আর স্কয়ার লিখেছি, এটার মানে এই 189 আছে। তাহলে দেখো এখান থেকে এ, তাহলে এটা দেখো প্রথমে আমরা বলতে পারবো, মানে আর স্কয়ার প্লাস 1 তার স্কয়ার এটুকু, আর এটা লিখতে পাচ্ছি আমরা মাইনাস আর তার স্কয়ার, এটার মান হচ্ছে এই 189। তাহলে এখানে এ ছিল, আর এটা লিখতে পাচ্ছি এ স্কয়ার প্লাস আর মানে প্লাস 1 একবার, আর একবার আর স্কয়ার মাইনাস আর প্লাস 1, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেললাম, তাহলে এটা হচ্ছে 189 এমন। ধরো এটা আমরা 2 নম্বর দিলাম। এবার তাহলে 2কে 1 দিয়ে ভাগ করে দিচ্ছি আমরা, এখানে আমাদের এ স্কয়ার ছিল, এ স্কয়ার। দেখো এখানে আমরা 2 নম্বরকে ধরো আমরা 1 নম্বর দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে এই 2 নম্বর সমীকরণটাকে আমরা 1 নম্বর এটা দিয়ে ভাগ করছি। তাহলে দেখো এই এ একটা ক্যান্সেল হয়ে যাবে, মানে পড়ে থাকবে আমাদের একটা এ, আর এই টার্মটা কেটে যাবে, তাই না, এটা একই আছে। তাহলে পড়ে থাকছে আমাদের এ, গুণে থাকবে আমাদের এটা আর স্কয়ার মাইনাস আর প্লাস 1, এটা ইকুয়াল এই 189 ভাগ বলতে পারি আমরা 21 এমন। তাহলে 21 দিয়ে এটা কাটলে দেখো 9 হবে, 9, তাহলে এটার মান 9 হচ্ছে। এটাকে ধরো আমরা 3 নম্বর দিয়ে রাখলাম। তাহলে 3 আর আমরা 1 এটা আমরা ইউজ করছি, মানে ধরো আমরা ইউজ করছি 3 ভাগ 1। তাহলে এটা করলে দেখো হবে আমাদের এ, ওটা ছিল আর স্কয়ার মাইনাস আর প্লাস 1, আর এটা ছিল এ আর স্কয়ার প্লাস আর প্লাস 1 এমন ছিল 1 নম্বর সমীকরণ। ওটা 9 আছে, আর এটা 21 ছিল, 21। তাহলে এ ক্যান্সেল হচ্ছে, 9 দিয়ে এটা ক্যান্সেল করলে 3 হবে, এটা 7। তাহলে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে 7 আর স্কয়ার মাইনাস 7 আর প্লাস আমাদের 7, এটা ইকুয়াল হচ্ছে 3 আর স্কয়ার প্লাস 3 আর প্লাস 3। এটা এখান থেকে হবে আমাদের 4 আর স্কয়ার মাইনাস 10 আর হচ্ছে, আর এটা হচ্ছে প্লাস 4 ইকুয়াল 0। তাহলে দেখো এখান থেকে 2 ক্যান্সেল করলে হচ্ছে 2 আর স্কয়ার মাইনাস 5 আর প্লাস 2 ইকুয়াল 0, মানে আর এর দুটো মান পাবো এখানে, মানে 4 আর মাইনাস আর প্লাস 2 লিখতে পাচ্ছি। এখান থেকে 2 আর কমন দিলে দেখো আর মাইনাস 2 হবে, এখান থেকে মাইনাস 1 কমন দিলে আর মাইনাস 2 হচ্ছে, মানে আর এর দুটো মান পাবো একটা, মানে আর মাইনাস 2 আর একটা, এটার মান 0, মানে আর এর দুটো মান হচ্ছে একটা আর ইকুয়াল 2 হচ্ছে, আর হচ্ছে 1 এর 2। তাহলে আর এর দুটো মান পেলাম, আর এর মান বসিয়ে আমরা যে কোনো একটা সমীকরণে বসালে কিন্তু এ এর মানও পেয়ে যাবো। দেখো এখানে আর এর মান যদি আমরা 2 বসিয়ে দিই, মানে এই সমীকরণে ধরো আর এর মান 2 হচ্ছে, তাহলে কত হচ্ছে এ, আর এর মান 2 বসালে 1 প্লাস আর এর মান 2 বসিয়েছি, 2 এর স্কয়ার 4, এটার মান 21 হচ্ছে, মানে বলতে পারছি আমরা 7 এ 21, মানে দাঁড়াচ্ছে এর মান হচ্ছে
3, মানে আর এর মান যখন 2, আর এর মান 2 বসিয়ে এটা হয়েছে। আরেকবার আর এর মান আমরা বসাচ্ছি ধরো 1 এর 2, তাহলে আর এর মান যখন 1 এর 2 হচ্ছে তখন এখানে a 1 প্লাস 1 এর 2 ছিল এটা, আর এটা ছিল 1 এর 2 এর স্কোয়ার। 1 এর 2 এর স্কোয়ার হলে আমাদের হচ্ছে 1 এর 4, এটার মান দাঁড়াচ্ছে আমাদের 21 ছিল। তাহলে এখান থেকে দেখো a হচ্ছে, আর এটা 4 লসাগু হবে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, 1, 21 হচ্ছে। তাই দেখো এখান থেকে আমরা উপরে পাচ্ছি a গুণ 7/4, এটার মান 21। তাহলে 7 দিয়ে এটা ক্যান্সেল করলে 3 হবে, মানে এর দুটো মান পাচ্ছি। ধরো আগেরটাই পেয়েছি একরকম, এটা পাচ্ছি এর মান 12, মানে আর এর মান যখন 2 তখন এর মান 3 এটা, আর আর এর মান যখন 1 এর 2 তখন এর মান হচ্ছে 12। তাহলে আমরা এখান থেকে মানগুলো বের করতে পারবো, মানে যখন আর এর মান আমাদের 2 ছিল তখন এ কত ছিল, এ ছিল আমাদের 3, তাহলে 3 হবে একটা, এর সঙ্গে আর গুণ করে যাও তাহলে কত হবে, 6 হবে একটা, আর একবার আবার 2 গুণ করলে 12। তাহলে এমন হচ্ছে আর এর মান যখন হাফ ছিল তখন প্রথম মান ছিল 12, 1 2 গুণ করলে দেখো 6 হবে, তারপর 1 2 গুণ করে দেখো 3 হবে। তাহলে উত্তর দুটো হবে, একটা 3 6 12 হবে, না 12 6 3 এমন। দেখো তারপরে আইভি যেটা বলেছে, বলেছে হচ্ছে কোনো গুণোত্তর শ্রেণীর 3টে সংখ্যা নির্ণয় করো যাদের গুণফল দিয়েছে। তাই গুণফল দিয়েছে মানে আমরা ধরবো এমনভাবে a/r a, আর হচ্ছে আমাদের ar, তাই তো। আর প্রথম তাদের গুণফল বলেছে, দেখো a/r গুণ a গুণ ar, এর মান বলে দিয়েছে আমাদের 7 2 9। তাহলে এখান থেকে ধরো আমরা আর ক্যান্সেল করে এ কিউ এর মান পাচ্ছি 7 2 9, মানে এর মান আমরা পাচ্ছি 9। এবার বলেছে তাদের একত্রে দুটো করে গুণ করলে গুণফল নাকি সমষ্টি আট হয়। মানে কি, প্রথমে এ আর ছিল এর সঙ্গে এ গুণ করলাম, তারপরে ধরো এ আর ছিল তার সঙ্গে এ আর গুণ করলাম, মানে প্রথমে এ গুণ করছি মানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তারপরে আমাদের এই এটার সাথে এটা গুণ হবে, মানে এর সাথে এ আর, মানে এমন 3 জোড়াই হবে গুণ। মানে এই গুণফলের যোগ করলে নাকি উত্তর হবে বলেছে 351। তাহলে দেখো এখান থেকে আমরা প্রত্যেকটাই স্কয়ার কমন যাবে, আর এর মান আমরা 9 জেনে গিয়েছি, তাই 9 এর স্কয়ার মানে 81 বলতে পারি, 81 কমন যাচ্ছে। পড়ে থাকছে প্রথমে 1/r, আর এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে আমাদের r, মানে আমরা স্কয়ার কমন নিয়েছি আর এর মান 9 জানতাম তাই 81 নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে 3 5 1 এমন। দেখো এটা 9 দিয়ে ক্যান্সেল হচ্ছে, এটা 9, এটা 9 দিয়ে গেলে কত হবে, 39 হচ্ছে। তাই 3 দিয়ে দেখো এটা ক্যান্সেল করলে এটা 3 হবে, এটা হচ্ছে আমাদের 13। তাহলে দেখো এদের লসাগু করলে আর হবে, এটা হচ্ছে 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 13/3 এমন। তাহলে গুণ করলে হচ্ছে আমাদের 3r স্কোয়ার প্লাস 3r প্লাস 3, এর মান হচ্ছে 13r, মানে আমাদের হচ্ছে 3r স্কোয়ার মাইনাস 10r প্লাস 3 ইকুয়াল 0। তাহলে 3r স্কোয়ার মাইনাস 9r মাইনাস r প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো 3r কমন নিলে হচ্ছে r মাইনাস 3, এখান থেকে -1 কমন নিলে হবে r মাইনাস 3। তাহলে r মাইনাস 3 আর 3r মাইনাস 1 এর মান 0, মানে r এর দুটো মান পাবো, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 1 এর 3। দেখো তাহলে r এর মান 3 পেয়েছি, আর এর মান তো আমরা পেয়েছিলাম প্রত্যেক ক্ষেত্রে, এর মান কত ছিল, এর মান ছিল আমাদের 9। তাহলে r এর মান যখন 3 ইউজ করছি আমরা তখন সংখ্যাগুলো কেমন ধরেছিলাম আমরা, a/r, তাহলে 9/3 হবে একবার, একটা হবে 9 হবে, একটা 9 এর সঙ্গে 3 গুণ, মানে বলতে পারি আমরা হচ্ছে 3 দিয়ে 9 কাটলে 3 হবে, মানে 3 9 27 এমন হচ্ছে। আর দেখো একবার আর এর মান যখন আমরা 1 এর 3 ইউজ করছি, আর এর মান 1 এর 3 ধরলে আমাদের সেটা হচ্ছে ছিল a/r, এ ছিল 9, তাই 9/r মানে 1/3 এমন, তারপরে 9, তারপরে 9 এর সঙ্গে 1 এর 3 গুণ, মানে এটা দেখো ঘুরে আসবে, মানে 3 9 এর সঙ্গে গুণ হয়ে যাবে, মানে 27 9, তারপর এটা 3 হবে, মানে 3 9 27 হতে পারে, আবার 27 9 3 হতে পারে। দেখো তারপরে আমাদের এই সিরিজের n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি মানে যোগফল বের করতে বলেছে। ধরো প্রথম অঙ্কটা কি বলেছে, ধরো প্রথমে 1 আছে, তারপরে আছে আমাদের 1 প্লাস 3,
তারপরে আছে আমাদের 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার এইভাবে যোগ হচ্ছে তম পদটা মানে পর্যন্ত যোগ করতে হবে। আগে বলো এর টিএন কত? টিএন দেখো এখানে একটাই মানে প্রথম পদে একটা টার্ম ছিল মানে একটাই পদ ছিল, দ্বিতীয়টায় দুটো দেখছি, তৃতীয়টায় তিনটে, তাহলে তম পদে নিশ্চয়ই খানা টার্ম থাকবে। আর এদের দেখো এমনভাবে যোগ হচ্ছে মানে 1 এর পরে 3 হয়েছে, তারপরে 3 স্কোয়ার হয়েছে, তারপর মানে 3 এর কিউ হবে, এইভাবে হতে হতে আমাদের তম পদ হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের টিএন, মানে তম পদে এমন ব্র্যাকেটের মধ্যে খানা টার্ম থাকবে আর যোগে থাকবে তাদের। তাহলে এর মানটা আমরা সূত্র দিয়ে ইউজ করতে পারবো। দেখো গুণোত্তর পদ্ধতিতে রয়েছে প্রত্যেকটা কমন ডিফারেন্স মানে কমন রেশিও, এটা মানে সাধারণ অনুপাত তো 3 আর প্রথম পদ আমাদের 1 হচ্ছে, তাহলে ওই সূত্রটা ফেলছি আমরা এ আর টু দি পাওয়ার এন, আর কত এখানে 3, 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই 3 মাইনাস 1, তাহলে হচ্ছে আমাদের এখানে 1 এর 2 আর 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 এমন, তাই টিএন পেয়ে গেছি। এটা কিন্তু তম পদটা বেরোলে টিআর বের করে নিলাম, টিআর এর মান 1 এর 2, এটা হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 এমন। আর এবার আমরা ধরো এসএন বের করছি সামেশান ইউজ করে, মানে 1 এর 2 সামেশানে লিখলাম আমরা, আর এর মান হবে আমাদের 1 এর থেকে এন পর্যন্ত, আর এটা টিএন এর মান হচ্ছে এটা হাফ 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 এমন। তাহলে 1 এর 2 কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে যাবে, আর এই 3 টু দি পাওয়ার আর মানে সামেশান যোগ হয়ে যাবে আলাদা। তাহলে আর টু দি পাওয়ার মানে আর এর মান 1 এর থেকে হবে আমাদের এন পর্যন্ত 3 টু দি পাওয়ার আর, এটা একবার 1 এর 2 প্রত্যেকের সঙ্গে গুণ থাকবে, আর সামেশান হবে এটা আর সমান সমান 1 টু এন 1 এটা। তাহলে দেখো 1 এর 2 হচ্ছে, আর এটা 3 টু দি পাওয়ার আর এর আমাদের যোগ হবে 1 এর থেকে আমাদের এন পর্যন্ত, মানে এর ক্ষেত্রেও দেখো সাধারণ অনুপাত কিন্তু সেই আমাদের 3ই হবে। আর প্রথম পদ কত হবে? আর এর মান যদি 1 বসিয়ে দিই এখানে, দেখো আর এর মান 1 বসালে 3 হচ্ছে, মানে এখানে আমাদের 3 প্রথম পদ হবে, আর সাধারণ অনুপাতও 3 হবে, মানে 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আমাদের 3 মাইনাস 1 এমন হবে। মানে প্রথম এই সামেশনটা বের করলে এটা হবে, আর এন খানা 1 যদি আমরা যোগ করি, বলেছিলাম এন হয়, তাহলে এটা এন হচ্ছে। দেখো এই টার্মটা কেন এটা হচ্ছে, দেখো যদি ভাঙাই সামেশনটা, মানে সামেশন আর সমান সমান 1 টু এন আমাদের 3 টু দি পাওয়ার আর ছিল, এটা মানে কি? এটা মানে আর এর মানে 1 হয় প্রথমে, তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে 3 হবে, তারপর 3 দেখো আর এর মান আমাদের 2 বসবে, মানে 3 এর স্কয়ার হচ্ছে, তারপর 3 এর কিউ হবে, এমনভাবে হতে হতে মানে 3 এর 1 ছিল ধরো, আর শেষে হবে আমাদের 3 টু দি পাওয়ার এন এই পর্যন্ত যোগ। তাহলে এটাও সেই গুণোত্তর পদ্ধতিতে রয়েছে, মানে কমন রেশিও 3 আর প্রথম পদ 3, তাহলে এ হচ্ছে 3 আর সাধারণ অনুপাতও 3, তাই 3 টু দি পাওয়ার এন হয়, খানা পদ যেহেতু আমরা যোগ করছি মাইনাস 1, আর নিচে হয় 3 মাইনাস 1, সেটাই আমরা ইউজ করে এটা লিখেছি। তাহলে এটা 1 এর 2 ছিল, আর দেখো এটা হচ্ছে আমাদের 3/2, তার সাথে আমাদের এই 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 আর মাইনাস এন। দেখো অ্যান্সার এটাই আছে, মানে এটা গুণ করে দিয়েছে, 3/4 করেছে, এর সঙ্গে 3 টু দি পাওয়ার এন মাইনাস 1, আর এই 1 এর 2 দিয়ে যদি এটা গুণ করে দিই তাহলে n/2 হবে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো তবে 2 দাগেরটা এটা বলেছে আমাদের যোগ করতে বলেছে তম পদ পর্যন্ত, 1 প্লাস 3 প্লাস 7 প্লাস 15 প্লাস আমাদের 31 এই হবে। দেখো এই অঙ্কগুলো যদি প্যাটার্ন ধরতে পারো তুমি, তাহলে কিন্তু যোগ করা সুবিধা হবে। দেখো 1 আছে, তারপর 3 আছে, 7 আছে, 15 আছে, 31 এইভাবে রয়েছে। তাহলে 1কে আমরা 2 বিয়োগ 1 লিখতে পারি, 2 এর থেকে 1 বিয়োগ, আর 3কে আমরা 2 এর স্কোয়ার মাইনাস 1, 4 এর থেকে 1 বিয়োগ করলে 3 হবে, তারপরে দেখো 2 এর কিউ মাইনাস 1, একইভাবে 15কে আমরা 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, 31কেও 2 টু দি পাওয়ার 5 লেখা যাবে, মানে এইভাবে খানা পদ আছে। এবার দেখো আর কিছুই নেই অঙ্ক, তাহলে এটা 2 টু দি পাওয়ার 1 বলতে পারি, মানে 2 তারপরে 2 এর স্কয়ার এইভাবে গুণে রয়েছে, মানে যোগ আছে যদিও, মানে ওদের কমন রেশিও 2 হচ্ছে, মানে 2 তারপরে ছিল আমাদের 2 এর স্কয়ার, তারপরে 2 এর কিউ, এইভাবে আমাদের বলতে পারি তম পদ এমন হবে। আর মাইনাস দিয়ে আমাদের 1 কতবার হবে, মানে 1 এর সঙ্গে 1 যোগ, তারপর 1 এর যোগ এমন হবে, মানে খানা 1 যোগে আছে, ধরো n 1 প্লাস 1 প্লাস 1, এইভাবে আমাদের তম তম পদ হবে। তাহলে এটা আমাদের গুণোত্তর শ্রেণীতে রয়েছে প্রথমটা এটা, তাহলে এটার প্রথম পদ আমাদের 2, আর
সাধারণ অনুপাতও 2, তাই 2n-1/2 - 1 হবে এটা। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের n খানা 1 যোগ করলে আমাদের n হয়, তাহলে এটা n হচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারছি 2n-1 আর এটা -1 n। তাহলে এটা আমরা যদি লিখি ভালো করে, তাই 2n+1 বলতে পারি, আর এটা -2 হবে। আর এটা মানে কমন নিলে দেখো -2 আর -n মানে n+2 এভাবে বলতে পারি। মানে আমরা প্রথমে এই 2 দিয়ে এটা গুণ করে দিয়েছি, গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে এরপর 1 ছিল, তাহলে 1 + n হয়েছে এটা, মানে n+1 এর আমরা বলতে পারি। আর পরেরটা হচ্ছে আমাদের এটা, মানে -2 ছিল, মানে 2 ছিল, আর -n, তার থেকে মাইনাস কমন নিয়ে এটা হয়েছে, তো এটাই অ্যান্সার। দেখো তারপর 3 দাগেরটা বলেছে আমাদের, বলেছে প্রথমে 3 আছে, তারপরে 7, তারপরে 14 প্লাস 27 প্লাস 52, এইভাবে আমাদের n সংখ্যক পদ পর্যন্ত যোগ করতে হবে। দেখো এখানেও প্যাটার্নটা একটু খোঁজার চেষ্টা করো। দেখো প্রথমে 3 ছিল, ভালো, তারপরে দেখো 7 যেটা আছে, 7টা আমরা এমন বলতে পারি 3 × 2 + 1, মানে 3 × 2 = 6 যোগ 1। তারপরে দেখো এটা একই হবে, 3 এর সঙ্গে কত গুণ করছি আমরা, 3 এর সঙ্গে 4 গুণ করছি, মানে 3 × 4 = 12 + 2, 27টা দেখো একই হবে। এটা দেখো লিখতে পারছি 3 মানে দেখো প্রথমে 2 গুণ করেছিলাম, তারপরে 4 গুণ করেছি, এবার 8 গুণ করতে হবে আমাদের, 3 8 24 + 3 হয়েছে। একইভাবে আরেকটা দেখো, এটা হবে 3 8 এর পরে আমাদের এবার 16 হবে, 3 16 48 প্লাস দেখো 4, তাহলে এইভাবে আমাদের যোগ করতে হচ্ছে। তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটাই আমরা, প্রথমে 3 ছিল, তারপরে এই টার্মগুলো নিচ্ছি আমরা, এটা 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 এগুলো প্রথম টার্মগুলো। তাহলে যখন 3 ছিল, তারপরে 3 × 2 হয়েছে, তারপর 3 × 4, তারপরে আমাদের 3 × 8, তারপরে 3 × 16 এগুলো। তাহলে এইভাবে আমাদের একটা মানে সিরিজ চলছে, যেখানে আমাদের n তম পদ পর্যন্তই যোগ করলেই হয়ে যাবে। আর দেখো যেটা আমাদের এই 1 আছে, মানে এইগুলো 1 2 3 তারপরে 4, এখানে দেখো প্রথমটাই আমাদের মানে কিছু ছিল না, মানে দ্বিতীয়টা থেকে শুরু হয়েছিল না, তাহলে এইভাবে আমাদের যোগ হবে, মানে ওর সঙ্গে যোগে থাকবে 1 + 2 + 3 এইভাবে। কিন্তু এখানে কিন্তু আর n খানা পদ থাকবে না, দ্বিতীয় পদে 1 ছিল, তৃতীয় পদে 2 ছিল, তাহলে এখানে আমাদের n-1 একটা কমে যাবে, তাহলে n-1 তম পদ পর্যন্ত এটা যোগ হবে। সেটা সেকেন্ড ভাবে দিতে পারি। প্রথমটা থেকে আমরা প্রত্যেকটা 3 কমন নিতে পারছি, 3 কমন নিলে থাকছে আমাদের 1 + 2 + 4 কে আমরা 2 এর স্কয়ার বলতে পারি, তারপরে যেটা 8 হয়েছে এটা, এই মানে এই 8টাকে দেখো 2 এর কিউব বলতে পারছি, এইভাবে আমাদের n তম পদ, এইভাবে আমাদের n তম পদ। আর সেকেন্ডটায় দেখো, এটা n খানা স্বাভাবিক সংখ্যার বদলে আমাদের n-1 খানা স্বাভাবিক সংখ্যা আছে, তাই সূত্র কে ছিল n ইনটু, মানে এখানে n এর জায়গায় n-1 হবে, তাহলে n-1 ইনটু n-1 প্লাস 1 হবে, n-1 n-1 প্লাস 1/2, মানে n খানা স্বাভাবিক সংখ্যার যোগফল ছিল n ইন্টু n+1/2, সেখানে আমাদের n-1 ইউজ করেছি, তাহলে এটা দেখো ক্যান্সেল হচ্ছে। আর এটা গুণোত্তর শ্রেণীতে পড়বে, মানে 3, আর প্রথম পদ ধরো a, মানে a হচ্ছে এখানে 1, আর সাধারণ অনুপাত কত, আর কত 2 করে গুণ হচ্ছে প্রত্যেকটা, তাহলে 1, তারপর 2n-1/2 - 1, ওর সাথে 1 গুণে আছে। আর এখানে হচ্ছে আমাদের এটা n ইন্টু n-1/2, তাহলে দেখো এখান থেকে 3 আর নিচে তো কিছু থাকছে না, মানে 3 ইন্টুই বলতে পারি আমরা, এটা হচ্ছে 2n-1, আর তার সাথে এটা n ইন্টু n-1/2। দেখো তারপর 7 দাগ বলছে কোনো প্রগতির n সংখ্যক পদ বলে দিয়েছে, এটা মানে n তম পদ বলেছে আমাদের, আর প্রথম 8 সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে, মানে আমাদের tn ধরো বলে দিয়েছে, এটা 2 ইন্টু 3 আমাদের n-1 প্লাস 1 এটা, তাহলে আমাদের ধরো SR বের করতে বলেছে, মানে 8তম পদ পর্যন্ত আমাদের যোগ করতে হবে, তাহলে SR মানে সেই সামেশন বলতে পারি আমরা। এখানে আমাদের n দিয়েছিল, তাহলে n ইকুয়াল বলতে পারি, n এর মান 1 থেকে শুরু হবে আর r এ গিয়ে থামবে, তাই তো tn, এটা মানে n এর মান 1 থেকে r পর্যন্ত যোগফল, সেটাই SR। তাহলে tn এর মান বসিয়ে দাও, এখানে হচ্ছে আমাদের r ইকুয়াল 1 to r, আর tn এর মান ছিল এটা 2 ইন্টু 3 আমাদের n-1 প্লাস 1, তো এটার আমাদের সামেশন বের করলে হয়ে যাবে।
দেখো দুই কনস্ট্যান্ট বাইরে থাকবে, তারপরে সামেশন আর ইকুয়াল 1 টু আর, আর 3 টু দি পাওয়ার আমাদের n মাইনাস 1 হচ্ছে, আর প্লাস সামেশন এটা, মানে আর এর মান একের থেকে আমাদের আর পর্যন্ত হবে আমাদের এই 1। দেখো সামেশন কিন্তু কিছুই না, সামেশন আমরা ইউজও করছি না, সামেশন মানে শুধু যোগফলটা লিখে রাখা, আর কিছু না। কিন্তু দেখো প্রথমে দুই কনস্ট্যান্ট ছিল, সেটা আমরা বাইরে বের করে দিয়েছি, আর এখানে 1। সামেশন মানে কি, যদি বলো এর পরের লাইনে সামেশন ভাঙিয়ে নেবো তাও ভাঙাতে পারো। সামেশনের মানে যোগফলটা লেখা, আর কিছু না। আমরা সামেশনের কোনো মানে প্রপার্টিজ ইউজও করছি না, শুধু আর নেই বলে দুইটা বাইরে বের করে দিয়েছি। এবার এখানে আর এর মান এক থেকে মানে আর না, এখানে আমাদের এন ছিল না, এন এর মান ছিল, তাহলে এটা আর না, এটা এন ইকুয়াল হবে, মানে এন ইকুয়াল 1 থেকে আমাদের আর পর্যন্ত, মানে যতদূর পর্যন্ত যোগ করতে হয় আমরা এন এর মান তত থেকে আর পর্যন্ত, যেহেতু আর পর্যন্ত যোগ করতে বলেছে তাই উপরে আমাদের আর ইউজ করেছে। দেখো এখানে তাহলে 2 ছিল, আর এখানে এই সামেশন যদি আমরা তুলে দিই তাহলে কত হবে, প্রথমে আমরা এন এর জায়গায় 1 বসাবো, তাহলে দেখো 3 টু দি পাওয়ার 1 বিয়োগ 1, মানে আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার 0 হচ্ছে প্রথমে। তারপরে দেখো এন এর জায়গায় যদি 2 বসাই তাহলে হচ্ছে 2 থেকে 1 বিয়োগ, মানে 3 হচ্ছে, তারপর 3 এর স্কয়ার হবে। এইভাবে আমাদের শেষের পদটা যদি বলি সেটা হবে আমাদের আর বসবে, মানে 3 টু দি পাওয়ার আমাদের আর মাইনাস 1 এমন হবে। আর পরেরটা এটা আছে, মানে আর খানা একের যোগফল সেটা আরই হয়, তাহলে প্লাস আর হচ্ছে। আর দেখো এখানে 3 টু দি পাওয়ার 0 কে আমরা 1 ই বলতে পারি, মানে প্রথম পদ ধরো আমাদের 1 আছে, 1 তারপরে 3 এইভাবে আরটা পদ আছে এখানে, তাদের যোগফল বের করছি আমরা। তাহলে প্রথম পদ তো এর মান 1 ই আছে, তাহলে সেটা লিখছি না আর। তাহলে হবে প্রথমে, মানে এখানে কমন রেশিও কত, 3, তাই 3 টু দি পাওয়ার আর খানা পদ বের করছি আমরা, তাই 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 বাই 3 মাইনাস 1, যোগের সূত্র এটা হবে, আর প্লাস আর ছিল। তাহলে এখানে দেখো 2 হবে, 3 বিয়োগ 1 করলে সেই 2 এর সঙ্গে কেটে গিয়ে হবে আমাদের 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 প্লাস আর। তারপরে আরটা একটা বলছে কোনো গুণিত শ্রেণীর পি তম পদ, কিউ তম পদ আর আর তম পদ, এগুলো বলে দিয়েছে এবিসি, মানে আমাদের পি তম পদ মানে টিপি বলতে পারি, সেটার মান এ বলেছে। তাহলে এখানে আমরা এ ইউজ করেছে বলে আমরা প্রথম পদ সেই ধরে নিচ্ছি। ধরো প্রথম পদ যেটা আছে, প্রথম পদ ধরলাম আমরা এক্স, আর যেহেতু এখানে আরও ইউজ করেছে আর তম পদ, মানে কমন রেশিও আমরা আর ধরছি না আর, তাহলে আমরা সাধারণ অনুপাত, যেটা সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতটা আমরা অন্য কিছু ধরছি, ধরো আমরা কি ওয়াই ধরছি, ওয়াই। তাহলে এখানে টিপির মান এ বলেছে, মানে কি টিপি এ মানে আমরা প্রথম এক্স ধরেছি, আর আমাদের সাধারণ অনুপাত ওয়াই ধরেছি, তাহলে ওয়াই টু দি পাওয়ার বলতে পারি পি মাইনাস 1, এটার মান এ বলেছে ধরো। একইভাবে টি কিউ, এটার মান হচ্ছে আমাদের বি বলেছে, তাহলে এখান থেকে বলতে পারবো এক্স ওয়াই টু দি পাওয়ার আমাদের কিউ মাইনাস 1, এটার মান বি হবে। আর টি আর, এটার মান বলেছিল আমাদের সি, তাহলে বলতে পারছি এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, এটার মান আমাদের এই হচ্ছে সি। দেখো আমাদের এটা প্রুভ করতে হবে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। ধরো এটা হচ্ছিল এ টু দি পাওয়ার আমাদের ছিল কিউ মাইনাস আর, তারপরে বি টু দি পাওয়ার ছিল আমাদের আর মাইনাস পি, তারপরে ছিল সি টু দি পাওয়ার আমাদের পি মাইনাস কিউ। তাহলে এর মান হচ্ছে এটা এক্স আমাদের পি মাইনাস 1, তার পাওয়ার হচ্ছে এটা কিউ মাইনাস আর, তারপরে বির মান ধরো এক্স ওয়াই কিউ মাইনাস 1, তার পাওয়ারে ছিল আমাদের এটা, মানে আর মাইনাস পি, আর মাইনাস পি ছিল, তারপরে সি, সি ছিল দেখো আমাদের এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, তার পাওয়ার হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের পি মাইনাস কিউ। তাহলে জাস্ট ওই সূচকের মতো ইউজ করলে হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এটা কত হচ্ছে কিউ মাইনাস আর, আর ওয়াই টু দি পাওয়ার ছিল আমাদের পি মাইনাস 1 এর সাথে এই কিউ মাইনাস আর হবে। আর ধরো এক্স টু দি পাওয়ার এটা আর মাইনাস পি বলতে পারি, আর ওয়াই টু দি পাওয়ার এই কিউ মাইনাস 1 এর সাথে এই হচ্ছে আর মাইনাস পি। আর শেষের পদটাও দেখো এটা হবে এক্স টু দি পাওয়ার, মানে সবগুলো গুণে রয়েছে, আর মাইনাস 1 ছিল তার সাথে এটা, মানে ওয়াই টু দি পাওয়ার বলতে পারি আর মাইনাস 1 এর সাথে গুণ হবে পি মাইনাস কিউ। এবার সব পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, মানে এক্স এর পাওয়ারগুলো আমরা এক জায়গায় করছি, তাহলে কিউ মাইনাস আর ছিল, তারপরে ছিল এটা, মানে আর মাইনাস পি, তারপরে ছিল এটা, শেষেরটা এখানে পাওয়ার আর টু দি পাওয়ার কত ছিল এক্স টু দি পাওয়ার, এটা ছিল পি মাইনাস কিউ না, পি এক্স এর পাওয়ার ছিল আমাদের পি মাইনাস কিউ, তাহলে এটা হয়ে যাবে আমাদের পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। এর সঙ্গে গুণে ওয়াই এর পাওয়ারগুলো হবে, দেখো ওয়াই এর পাওয়ারগুলো প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা,
তাহলে বলতে পারছি এটা হচ্ছে পি মাইনাস মানে পি মাইনাস ওয়ানের সাথে ছিল কিউ মাইনাস আর, তারপরে কিউ মাইনাস ওয়ানের সাথে ছিল আমাদের আর মাইনাস পি, সেগুলো যোগ হয়ে যাবে, গুণে ছিল, তারপরে আর মাইনাস ওয়ানের সাথে গুণ হবে পি মাইনাস কিউ। তাই দেখো এখানে পি ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিউ আর আর সবগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে এক্স টু দি পাওয়ার জিরো হচ্ছে ধরো এটা। আর এটা যদি গুণ করে দাও দেখো এটাও জিরো হবে, তাহলে পির সঙ্গে কিউ গুণ করলে পি কিউ হচ্ছে, তারপরে পি আর, তারপরে মাইনাস কিউ প্লাস আমাদের আর, তারপরে এই টার্মগুলো গুণ করছি, এটা হচ্ছে আমাদের কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, তারপরে আর দিয়ে গুণ করছি মানে এই টার্মগুলো, আর পি হচ্ছে ধরো, তারপরে আর কিউ, তারপরে হচ্ছে মাইনাস পি প্লাস কিউ। দেখো এগুলো ক্যান্সেল হবে হয়তো, এটা সেটা কাটছে, পি আর আর পি আর এটা কাটছে, আর কিউ আর এটা কাটছে, পি পি কাটছে, কিউ কিউ কাটছে, আর আর কাটছে, সব ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, এটা ওয়াই টু দি পাওয়ার জিরো বলতে পারি, মানে ওয়ান, এটার মান ওয়ান হবে, তাহলে ওয়ানই হচ্ছে। তাহলে এটা প্রুভ করতে বলেছিল, এটা হয়ে গেছে। দেখ বলছে আমাদের এবিসিডি এরা নাকি গুণোত্তর পদ্ধতি আছে, দেখাতে হবে এরা গুণোত্তর পদ্ধতি আছে। তাহলে আমরা এবিসিডি গুণোত্তর পদ্ধতি আছে মানে আমরা কি বলতে পারি, এই ডি কে সি দিয়ে ভাগ করলেও যা হবে, সি কে বি দিয়ে ভাগ করলেও তাই হবে, আর বি কে এ দিয়ে ভাগ করলেও আর হবে, তাই না? মানে আমরা বলতে পারছি দেখো এমন হবে, ডি বাই সি ইকুয়াল আমাদের এই সি বাই বি ইকুয়াল আমাদের বি বাই এ, সবগুলোই আর এর সঙ্গে ইকুয়াল হবে, তাই তো? মানে প্রত্যেকটা দেখো বি সমান সমান এ আর হয়, তারপরে সি যখন করবে তখন এই বি যেটা আছে তার সঙ্গে আর গুণ করতে পারবে, আর সির সঙ্গে আর গুণ করলে আমরা ডি পাই। তাই দেখো এটা একটা তোমাদের কমন অঙ্কের মতো হয়ে যাচ্ছে, মানে হয়তো অনুপাত সমানুপাতে ক্লাস 10-এর দিকে করেছো, তাহলে সেই অঙ্কের মতো হয়ে যাবে। মানে আমরা যখন বি এ কে আর এর সঙ্গে ইকুয়াল করবো তখন পাবে দেখো বির মান এ আর এমন হচ্ছে। আবার যখন আমরা সি মানে সি বাই বি কে আর এর সঙ্গে ইকুয়াল করবে তাহলে সির মান কত হবে, বি আর হবে। আবার এখানে বির জায়গায় বির মান বসালে দেখো এ আর স্কোয়ার এমন হচ্ছে সির মান। আর ডি বাই সি কে যখন আর করবে তখন ডি সমান সমান কত হবে, সি আর হবে। আবার ডির মান সি মান এটা ইউজ করছি, মানে এ আর কিউ এমন হয়ে যাচ্ছে, মানে ডির জায়গায় এটা ইউজ করব, সির জায়গায় এটা, আর বির জায়গায় এটা, মানে এই চারটে যে অঙ্ক আছে প্রত্যেক জায়গায় আমরা এটা ইউজ করব। তাহলে প্রথম অঙ্কটা ধরো করছি আমরা, বলেছে এরা গুণোত্তর পদ্ধতিতে আছে, তাহলে কি করতে হয়, গুণোত্তর পদ্ধতি থাকলে মানে বলেছিলাম এ বি সি যদি গুণোত্তর পদ্ধতিতে থাকে সেখান থেকে আমরা বলতে পারি বি স্কোয়ার, মানে মাঝেরটার স্কোয়ারের মান আর প্রথমটা শেষেরটা এটা আছে, তাহলে গুণ করলে ইকুয়াল হয়, তাই সেটা ইউজ করছি। তাহলে আমরা প্রথমে এটা আর এটা গুণ করব, করে মাঝেরটা দ্বিগুণ দেখালেই হয়ে যাবে। তাহলে এখানে ছিল আমাদের এ মাইনাস বি তার স্কোয়ার গুণে সি মাইনাস ডি তার স্কোয়ার, এই গুণটা হচ্ছে আমরা। তাহলে এ মাইনাস বি এর মান ধরো আমরা বসাচ্ছি না, বির মান ছিল আমাদের কত, এ আর, তাহলে এ মাইনাস এ আর তার স্কোয়ার, আর এটা ছিল আমাদের সির মান হচ্ছে এ আর স্কোয়ার, আর ডির মান হচ্ছে এ আর কিউ তার স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা এ কমন নিতে পারছি না, তাহলে এ স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস আর তার স্কোয়ার। আর এখান থেকে আমরা ধরো এ আর স্কোয়ার কমন নিয়েছি, তার স্কোয়ার আবার করতে হবে, তাহলে এ স্কোয়ার হবে আর টু দি পাওয়ার ফোর এমন হয়ে যাচ্ছে দেখো। তাহলে পড়ে থাকছে কত, মানে এ আর স্কোয়ার কমন নিয়েছিলাম, তাহলে এখানে ওয়ান পড়ে থাকবে, আর এখানে একটা আর পড়ে থাকবে তার স্কোয়ার। আর দেখো এটাকে আমরা এ টু দি পাওয়ার ফোর আর টু দি পাওয়ার ফোর বলতে পারছি, আর ওয়ান মাইনাস আর তার হচ্ছে আমাদের ধরো ফোর হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা এই দেখো যদি ভিতরে দিয়ে দিই তাহলে কেমন হতো, এ হতো, মানে ভিতরে গেলে এ আর হবে, আর হবে আমাদের এ আর স্কোয়ার তার টু দি পাওয়ার ফোর, তাই না? যদি এগুলো ফোর পাওয়ারের ভিতরে যাই তাহলে এমন হয়ে যাচ্ছে। আর এটাকে দেখো লিখতে পারি আমরা বি মাইনাস সি ছিল তার আমাদের বলতে পারি তার আমাদের পাওয়ার ফোর হবে। তাহলে আমরা এই যে মাঝেরটার যে স্কোয়ার ছিল সেটাই বলতে পারছি, মানে আমরা বলতে পারছি এমনভাবে বি মাইনাস সি তার স্কোয়ার তার আবার স্কোয়ার এমন। তাই সেটাই প্রুফ করার দরকার ছিল আমাদের, মানে প্রথমটা আর তৃতীয়টার গুণফলটা মাঝেরটার স্কোয়ার, সেটা দেখাতে পেরেছি, তাহলে বলতে পারবো যে এটা গুণোত্তর পদ্ধতি আছে, প্রুফ হয়ে গেছে। একইভাবে দুই দাগেরটা দেখো, দুই দাগেরটা বলেছে আমাদের এই দুটো দেখাতে হবে, মানে আমরা দেখাবো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ এই তৃতীয় যেটা ছিল মানে এটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সেই একইভাবে মান বসাও, এর মান স্কোয়ারে রাখছি, বি এর মান ছিল আমাদের এ আর, মানে স্কোয়ার আর স্কোয়ার এমন হচ্ছে,
আর এটা হচ্ছে আমাদের সি স্কোয়ার মানে হচ্ছে আমাদের এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার, ডি মানে এ স্কোয়ার আর টু দি পাওয়ার 6। তাহলে প্রথমটা দেখো এ স্কোয়ার কমন নিতে পারছি, তাহলে হচ্ছে আমাদের 1 প্লাস আর স্কোয়ার, আর এখান থেকে আমাদের এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমাদের 1 প্লাস আর স্কোয়ার। দেখো এখান থেকে আমরা বলতে পারছি কি হবে, এ টু দি পাওয়ার 4 হচ্ছে আর টু দি পাওয়ার 4 হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের 1 প্লাস আর স্কোয়ার তার স্কোয়ার। এবার দেখো আমাদের টার্গেট কি, টার্গেট ছিল আমাদের এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার পাওয়ারে স্কোয়ার লিখতে হবে। তাহলে তুমি এইভাবে এটা রেখে দিলে, রেখে দিয়ে আবার এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা ভাঙিয়েও এটা আনবো, এমনও দেখানো যেতে পারে। আর আমরা একবারে এইটার থেকে এই টার্মটা আনছি, ধরো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের পাওয়ারে আনবো। তাহলে কি করবো, এ টু দি পাওয়ার 4 ছিল বি টু দি পাওয়ার, তাহলে এই পাওয়ারগুলো আমরা ভিতরে দিয়ে দিচ্ছি ধরো। তাহলে স্কোয়ারের ভিতরে গেলে এগুলো স্কোয়ার হয়ে যাবে, মানে এমন হয়ে যাবে এ স্কোয়ার আর স্কোয়ার হয়ে ভিতরে যাবে। তাহলে তার সঙ্গে এক গুণ করলে এটা হচ্ছে, আর এই টার্মটা এর ভিতরে গেলে হবে আমাদের এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, তারপরে মানে স্কোয়ার হচ্ছে। মানে আমরা এই টার্মটা স্কোয়ারের ভিতরে যাওয়ার জন্য এ টু দি পাওয়ার 4টা স্কোয়ার হয়ে ভিতরে ঢুকবে, আর এ টু দি পাওয়ার 4টাও আর স্কোয়ার হয়ে, মানে আর টু দি পাওয়ার 4টাও আর স্কোয়ার হয়ে ভিতরে ঢুকেছে, তারপরে গুণ করে দিয়েছি একের সঙ্গে, এটা গুণ করলে দেখো এটাই থাকছে। আর এই টার্মটা যখন, মানে এই টার্মটাই থাকবে, তার সঙ্গে আর স্কোয়ার গুণ হয়ে এটা হয়েছে। তাহলে আমরা একবারে এই সাইড থেকে ওই সাইড আনতে পারছি। তাহলে এটার দেখো এর মান ছিল কত, এর মানে ছিল আমাদের বি স্কোয়ার বলতে পারি এটা, তাহলে এটা বি স্কোয়ার বলতে পারি, আর এটা ছিল আমাদের ধরো সি স্কোয়ার বলতে পারি, এটা সি স্কোয়ার। দেখো সি স্কোয়ারের মান বের করলে এটাই হবে, তার মাথায় স্কোয়ার হচ্ছে। তাহলে আমরা প্রুভ করতে পারলাম যে এটার গুণ করলে, মানে প্রথমটা তৃতীয়টা গুণ করলে মাঝেরটার স্কোয়ার করতে পেরেছি। আর যদি এইভাবে বুঝে অসুবিধা হয় বুঝতে, তাহলে কি করবে, প্রথমে এই পাশে এই পর্যন্ত রেখে দেবে, আবার আমরা এই মানে এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান এই মাঝে যেটা ছিল এটা আমাদের ভাঙাবে, এটা ভাঙালেও দেখবে এই টার্মটার সঙ্গে ইকুয়াল আনতে পারছো, তাহলে কিন্তু প্রুফ হয়ে যাবে। মানে ধরো প্রথমে আমরা এটার মান বের করে নিলাম, এটা হচ্ছে, তারপরে এই মাঝের এটা ভাঙাবো, ভাঙালে সেটাও কিন্তু এটা আনবো। তাহলে বলতে পারবো ওরা হচ্ছে, মানে মাঝেরটা শুধু না, মাঝেরটা স্কোয়ার করে, এই মাঝেরটা স্কোয়ার করবো যখন, তখন দেখবো সেটা ভাঙালেও এই টার্মটা এসে যাচ্ছে। সেটাও এক রকমের ভাবে প্রুফ করা যায় কিন্তু এগুলো। দেখো তারপরে 3 দাগেরটাও সেই সেমই, উল্লেখেরা গুণোত্তর শ্রেণীতে আছে, তাই কি দেখাবো আমরা, প্রথমটা আর তৃতীয়টার গুণফলটা মাঝেরটার স্কয়ার দেখাবো। তাহলে একই টার্গেট আমাদের, তাহলে ছিল এটা এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর তার সাথে আমাদের এটা বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, এটার মান আমাদের দেখাতে হবে ওটা। তাহলে এগুলোর মান বসাও, তাহলে এ স্কয়ার ছিল, বি স্কয়ারের জায়গায় আমরা বলতে পারছি এটা বির মান ছিল, বির মান হচ্ছে আমাদের এ স্কয়ার আর স্কয়ার হবে, আর সির মান হচ্ছে আমাদের এ স্কয়ার আর টু দি পাওয়ার 4। তো এটা থাকলে আর বি স্কয়ারের মান ধরো আবার এই এ স্কয়ার আর স্কয়ার, সি স্কয়ারের মান হবে এ স্কয়ার আর টু দি পাওয়ার 4, আর ডি স্কয়ারের মান হচ্ছে আমাদের এ স্কয়ার আর টু দি পাওয়ার 6। এবার দেখো স্কয়ার কমন নিলে এখান থেকে হচ্ছে আমাদের 1 প্লাস আর স্কয়ার প্লাস আর টু দি পাওয়ার 4, আর ধরো এখান থেকে আমাদের এ স্কয়ার আর স্কয়ার কমন নিচ্ছি, তাহলে হয়ে যাবে এটা 1 হচ্ছে, এটা হচ্ছে আর স্কয়ার, এটা হচ্ছে আর টু দি পাওয়ার 4। তাহলে ধরো এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4 আর স্কয়ার, এটা হচ্ছে 1 প্লাস আর স্কয়ার প্লাস আর টু দি পাওয়ার 4, তার পুরোটার পাওয়ার হবে আমাদের স্কয়ার। তাই ধরো আমরা এইটুকু মান বের করে গেছি এটা, এবার এটা চেষ্টা করলে কিন্তু এটা লেখা যেতে পারে এই মাঝেরটার স্কয়ার, সেটা না না লিখে আমরা ধরো এই ওপাশে এটা টার্ম ছিল, মানে এ বি প্লাস বিসি প্লাস সিডি, এটারও স্কয়ার করতে পারি। এটার স্কয়ার করে যদি আমরা দেখাতে পারি সেটা এর সঙ্গে ইকুয়াল, সেটাও আমরা পুরো বলতে পারবো। তাহলে আমরা সেভাবে করছি ধরো এটা। তাহলে এ বি ছিল, এর মান এই ছিল, আর বির মান ছিল আমাদের এ আর, তারপরে ছিল আমাদের বিসি, বিসি ছিল আমাদের কত, ই ছিল আমাদের এই এ আর সি ছিল এ আর স্কয়ার, আর তারপরে ধরো সির মান ছিল আমাদের আমাদের এ আর স্কয়ার, এ আর স্কয়ার, আর ডির মান ছিল এ আর কিউ, তারপর ওটার মাথায় আমাদের স্কয়ার ছিল। তাই দেখো এখান থেকে আমরা বলতে পারছি এটা এ স্কয়ার আর, এটা হচ্ছে আমাদের এ স্কয়ার আর কিউ, এটা বলতে পারছি এ স্কয়ার আর টু দি পাওয়ার 5, তার হচ্ছে স্কয়ার। তাহলে এখান থেকে দেখো এ স্কয়ার আর কমন যাবে, তাহলে পড়ে থাকছে আমাদের 1 প্লাস আর স্কয়ার প্লাস আর টু দি পাওয়ার 4, পুরোটার স্কয়ার ছিল। তাহলে এখান থেকে দেখো ভাঙালে আমরা এ টু দি পাওয়ার আর, আর স্কয়ার, আর 1 প্লাস আর স্কয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 তার স্কয়ার। তাহলে এটাই আমাদের দেখানো দরকার ছিল, মানে ওরা ইকুয়াল, মানে বলতে পারছি আমরা এই প্রথমটা তৃতীয়টা গুণ করলে
দ্বিতীয়টার স্কয়ার লিখতে পারছি, মানে এই দুটো ইকুয়াল হয়ে গেছে, তাহলে এটা গুণোত্তর প্রকৃতি আছে, প্রুফ করতে পারবো আমরা। দেখো একইভাবে আমরা আইভিটাও বের করতে পারবো, মানে এই অঙ্কগুলো কিন্তু তোমরা ছোটবেলায় করেছো, মানে ছোটবেলায় কি হয় আর মানে আগের বছর ক্লাস 10এই তো করেছো এগুলো, মানে অনুপাত সমানুপাত অধ্যায় ছিল হয়তো, তাহলে সেই অধ্যায়েরই অঙ্ক এগুলো। ধরো তাহলে এটা সেই মানগুলো বসাও, সিম্পলিফাই করলেই কিন্তু এই এ মাইনাস ডি স্কোয়ার তুমি দেখাতে পারবে। তাহলে বি মাইনাস সি, বি এর মান কত ছিল এ আর, এ আর মাইনাস সির মান ছিল এ আর স্কোয়ার, তার স্কোয়ার ধরো। আর এটা সি, সি এর মান ছিল এ আর স্কোয়ার, আর এর মান ছিল, এর মানে এই থাকলে তার স্কোয়ার ছিল, আর এটা ছিল ডি, ডির মান হচ্ছে আমাদের এ আর কিউ মাইনাস বি, বির মান ছিল আমাদের এ আর, তার ধরো স্কোয়ার ছিল। তাহলে এখান থেকে আমরা স্কোয়ারে ভাঙিয়ে দিচ্ছি, তাহলে কত হবে এ স্কোয়ার আর স্কোয়ার, আর এটা কত হবে 2a স্কোয়ার আর কিউ, আর প্লাস এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4, তারপর এটা ধরো হচ্ছে আমাদের কত এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কোয়ার আর স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার, আর এটা ধরো হবে আমাদের এ স্কোয়ার আর টু দি পাওয়ার 6, তারপরে মাইনাস 2 স্কোয়ার আর 4, আর হচ্ছে এ স্কোয়ার আর স্কোয়ার। দেখো এখানে কোনো টার্ম কাটছে কিনা, স্কোয়ার, হ্যাঁ দেখো এটা দুটো আছে, এটা দুটো আসছে কেটে যাচ্ছে, আর কিছু এ স্কোয়ার আর স্কোয়ার, এ স্কোয়ার আর স্কোয়ার এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি আমাদের এ স্কোয়ার, আর পড়ে আছে ধরো এই এ স্কোয়ার আর টু দি পাওয়ার 6, আর আছে মাইনাস এটা মাইনাস আমাদের 2 স্কোয়ার আর কিউব। তাহলে এখান থেকে স্কোয়ার কমন নিলে আমরা বলতে পারছি এমন হচ্ছে 1 মাইনাস 2 আর কিউব, তারপরে আছে ধরো আর টু দি পাওয়ার 6। দেখো এটাই আমরা বলতে পারবো স্কোয়ার, এটা দেখো 1 মাইনাস আর কিউব তার স্কোয়ার, তাই না, মানে সূত্রে বাংলায় দেখো এটা অমন হয়ে যাচ্ছে। তারপরে এ ধরো ভিতরে দিয়ে দিচ্ছি, তাহলে এ মাইনাস এ আর কিউব তার স্কোয়ার বলতে পারবো, এখানে আমরা এ আর এটার মানে দিয়েছিল দেখো এর স্কোয়ার, তাহলে এটা আমরা প্রুফ করতে পারছি। বা না হলে এই পর্যন্ত রেখে দেবে, দিয়ে আবার রাইট হ্যান্ড সাইড ভাঙাবে, মানে এ মাইনাস ডি স্কোয়ারকে ভাঙাবে, ভাঙালেও দেখবে কিন্তু এটা চলে আসবে। দেখো তবে 10-এর দুটো অঙ্ক আছে, এই দুটো আমাদের আজকে লাস্ট, আমরা পরের দিন বর্ণনামূলকের 11 দাগের থেকে প্রবলেমগুলো সলভ করব। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। দেখো প্রথমে 10-এর 1 যেটা বলেছে, এটা বলছে কি এবিসি সংখ্যা আছে তিনটের, এই সূত্র মানে এই শর্তটা মেনে চলে, মানে স্যাটিসফাই করে বলেছে, আর তাহলে দেখাতে বলেছে এবিসি গুণোত্তর শ্রেণীতে আছে, মানে টার্গেটকে আমাদের বি স্কোয়ার সমান এসি দেখাতে হবে। তাহলে কি দিয়েছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান বলে দিয়েছে ধরো এটা, মানে এটার সঙ্গে এটা গুণ আছে, এটার মান বলেছে আমাদের এ বি প্লাস বিসি তার স্কোয়ার, তাহলে এটা গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের এ স্কোয়ার সি স্কোয়ার, তারপরে বি টু দি পাওয়ার 4 হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটা ধরো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের মানে 2a বি স্কোয়ার সি, মানে এটা সূত্রে ভাঙালে দেখো এটা এমন হবে। দেখো কিছু টার্ম কাটবে কি, হ্যাঁ এটা কাটছে, আর বি স্কোয়ার সি স্কোয়ার এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে আছে ধরো আমাদের এমন বি টু দি পাওয়ার 4 আছে মাইনাস 2a বি স্কোয়ার সি আর প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার এমন পড়ে আছে, ইকুয়াল 0 হচ্ছে, তাহলে এটা বি স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারছি, এটা মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার ইন্টু এসি বলতে পারছি, এটা বলতে পারছি আমরা এসি তার স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এখানে দেখো বলতে পারছি বি স্কোয়ার মাইনাস এসি তার হোল স্কোয়ারের মান 0 হচ্ছে, বা বলতে পারছি এখান থেকে ওই বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল 0, মানে বলতে পারছি আমরা বি স্কোয়ার সমান সমান এসি, যেটা আমাদের প্রুফ করার দরকার ছিল। তাহলে বলতে পারবো এবিসি গুণোত্তর পদ্ধতিতে আছে, হ্যাঁ বি স্কোয়ার সমান এসি দেখাতে পেরেছি আমরা। দেখো একইভাবে 2 দাগেরটাও আমরা বলেছে এবিসি গুণোত্তর পদ্ধতিতে আছে, তাহলে এটা দেখাতে হবে। তাহলে এখানে ওই বললাম আগেরটার মতো সি বাই বি ইকুয়াল হবে আমাদের বি বাই এ ইকুয়াল আমাদের আর ধরলাম, মানে এখান থেকে দেখো বলতে পারছি বির মান হবে আমাদের এ আর সির মান হবে আমাদের বি আর, বির মান আবার এ আর ছিল, তাহলে হবে এ আর ইন্টু আর, মানে বলতে পারছি আমরা এ আর স্কোয়ার, তাহলে সির জায়গায় আমরা এটা ইউজ করবো, বির জায়গায় এটা ইউজ করবো। সলভ করতে পারবে তোমরা, তো ধরলাম আমি করে দিচ্ছি, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের বিসি প্লাস সি এ প্লাস এবি, তাহলে মানগুলো বসাও,
এর মান স্কোয়ারই থাকছে, ধরো এর মান এ ছিল আর বির মান এ আর ছিল, তাহলে এর সঙ্গে এ আর গুণ আর বি মানে বি স্কোয়ার মানে এ আর, এই এ আর স্কোয়ার মানে এ স্কোয়ার আর স্কোয়ার হচ্ছে। নিচে ছিল আমাদের বিসি, বিসি মানে আমাদের বির মান ছিল এ আর ইন্টু সির মান ছিল এ আর স্কোয়ার, সি এ, সি মানে ছিল আমাদের এ আর স্কোয়ার ইন্টু এ, আর শেষে ছিল আমাদের এ বি, এ মান এ ছিল বির মান ছিল এ আর, তার উপরে হচ্ছে ধরো এ স্কোয়ার, এ স্কোয়ার আর স্কোয়ার আমাদের আর স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের এ স্কোয়ার আর কিউ, এটা হচ্ছে আমাদের এ আর স্কোয়ার, আর এটা হচ্ছে এ আর মানে স্কোয়ার আর হচ্ছে এটাও স্কোয়ার, তাহলে স্কোয়ার ক্যান্সেল হয়ে আমাদের হয়েছে ধরো উপরে ওয়ান প্লাস আর স্কোয়ার, আর নিচে আমাদের আর কমন নিলে হচ্ছে ধরো মানে স্কোয়ার ক্যান্সেল হওয়ার পরে আর কমন নিলে হচ্ছে ধরো ওয়ান প্লাস আর স্কোয়ার, দেখো একই, তাহলে হচ্ছে আমাদের ওয়ান বাই আর, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ওয়ান বাই আর দেখাতে পেরেছি। রাইট হ্যান্ড সাইড ছিল আমাদের এটা এ প্লাস বি বাই আমাদের ছিল হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি, তাহলে এর মান এই ছিল, বির মান ছিল এ আর বির মান এ আর সির মান ছিল এ আর স্কোয়ার, তাহলে এ কমন নিলে দেখো ওয়ান প্লাস আর হচ্ছে, এখান থেকে আমরা এ আর কমন নিলেই হবে আমাদের সেই ওয়ান প্লাস আর, তাহলে এটা ক্যান্সেল হচ্ছে, এ ক্যান্সেল হচ্ছে ওয়ান বাই আর, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই ওয়ান বাই আর ইকুয়াল করেছি, তাহলে আমরা বলতে পারছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফ, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে।